হ্যালো, যারা ওয়েবে আসো এবং ফেসবুকে আসো, ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার কথা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি না। যারা ওয়েবে এবং ফেসবুকে আসো, সব কিছু ক্লিয়ার আছে আজকে? তাড়াতাড়ি জয়েন করে ফেলি। আজকে আমাদের ভেক্টর অধ্যায়ের সর্বশেষ ক্লাস। সর্বশেষ ক্লাস আজকের মধ্যেই আমাদের যা যা বাকি যে টপিকগুলো ছিল, ভেক্টর সমীকরণ, কার্তেশীয় সমীকরণ আর কিছু অ্যাডমিশন লেভেলের টপিক, ওগুলো ভাইয়া দেখাবো। ওকে, যেগুলো তোমাদের যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, সো তোমরা চাইলে ওই টপিকগুলো পড়তে পারো, বাট আমি সাথে সাথে বলেও দিব যে বোর্ডের জন্য দরকার নেই অত। ওকে, সো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো, দেন আমরা ক্লাস শুরু করে ফেলবো। আর তোমাদের কি অবস্থা? গতকালকের ক্লাসে আমি কয়েকটা ক্যালকুলেটর হ্যাক্স দেখাইছিলাম আর কি। সো যারা করো নাই তাড়াতাড়ি করে ফেলি ওই ক্লাসটা। আর ভাইয়া চেষ্টা করবো আরেকটা ক্লাস নেওয়ার, যেটার মধ্যে শুধুমাত্র ক্যালকুলেটর হ্যাক্সের উপর একটা ক্লাস, রেকর্ডেড ক্লাস দেওয়ার আর কি তোমাদের। ঠিক আছে? আর তোমাদের হলো কয়েকজন বলছিল যে সিকিউ কোশ্চেন দেখাইতে, সো আজকের ক্লাসে কয়েকটা সিকিউ কোশ্চেনও আনছি, ওইটাও দেখাবো তোমাদেরকে, যে তোমরা এমনি সব পারবা, দেখলেই বুঝবা। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আগে আমরা তাহলে শুরু করি আজকে আমাদের সর্বশেষ টপিক, লেকচার 6। আজকের টপিকটা শুরু করার আগে তোমাদের এই ম্যাথটা নিয়ে অনেকের প্রবলেম হয়েছিল, সো ভাইয়া এই ম্যাথটাতে একটু জিনিসটা ক্লিয়ার করে দিই। একটা জায়গায় সিলি মিস্টেক হয়েছিল আর কি, ক্লিয়ার করে বলতেছি। এই ম্যাথটা আমি ফার্স্টে ক্লাসে যখন করাইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে এ বি ভেক্টরের মান, বিসি ভেক্টরের মান, সি এ ভেক্টরের মান, এইভাবে বলছিলাম আর কি জিনিসগুলো করতে। বাট এটা আসলে এইভাবে হবে না। কেন হবে না? তোমার কোশ্চেনটাতে দেখো বলা হয়েছে যে তিনটা ভেক্টর দেওয়া আছে, দেখো ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরগুলা সমকোণী ত্রিভুজ তৈরি করে নাকি না। তো আমি যদি এইভাবে আঁকি সমকোণী ত্রিভুজটা আমার, তখন তোমার দেওয়া আছে হলো এইটা হলো এ ভেক্টর, সাপোজ এইটা হলো তোমার সি ভেক্টর, এটা ধরলাম বি ভেক্টর। তো তোমার অ্যাকচুয়ালি সাপোজ এই জিনিসটাই তোমার দেওয়া ছিল, মানে তোমার বাহুর ভেক্টরগুলোই দেওয়া আছে, এই জন্য আলাদা করে বের করার দরকার নেই আর। এখন ভাইয়া কেমনে বুঝবো যে বাহুর ভেক্টর দেওয়া আছে নাকি ভাইয়া পয়েন্টেরগুলো দেওয়া আছে? যদি পয়েন্টগুলো দেওয়া থাকতো তখন হলো আমাদের এই ওয়েটা কারেক্ট ছিল, বাট কোশ্চেনটাতে একটু জিনিসটা চেঞ্জ করে দিয়েছে, বাহুর ভেক্টরগুলো। তাহলে এখন কেমনে বুঝবো যে এটা পয়েন্টের নাকি বাহুর? পরবর্তীতে একটা কোশ্চেন দেখাই, এটা দেখো। এটাতে দেখো বলা হয়েছে যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর। যদি এরকম অবস্থান ভেক্টর বলা হয়, তার মানে হলো তোমার অ্যাকচুয়ালি দেওয়া আছে হলো এই বিন্দুগুলা, এই বিন্দুটা, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে। তখন হলো তোমাকে বাহুর ভেক্টরগুলো আগে বের করতে হবে, এরপর তুমি দৈর্ঘ্য ক্যালকুলেট করবা। ক্লিয়ার এই জিনিসটা? বুঝছো? তোমাদের এটা নিয়ে অনেকের প্রবলেম ছিল। সো আমাদের আগের ম্যাথটা আমরা কিভাবে করব, আমরা জাস্ট এ ভেক্টরের মান বের করব, এ ভেক্টরের মান বের করব, বি ভেক্টরের মান বের করব, দেন সি ভেক্টরের মান বের করব। এবার তুমি দেখাতে পারবা যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই জিনিসটাই। ঠিক আছে? জাস্ট পিথাগোরাস থিওরাম আর কি। আর হলো যদি এইটা বলা হয় অবস্থান ভেক্টর, কথাটা খেয়াল করো, অবস্থান, তখন আমরা কি করব, সাপোজ এই পয়েন্টটাকে আমি ধরলাম এ, এটা বি, এটা সি, তখন আমি আগে বের করে নিব, ধরো এ বি ভেক্টরের মানটা বের করব, বিসি ভেক্টরের মান বের করব, আর বের করব হলো সি এ ভেক্টরটার মান। সো তখন হলো এইভাবে করব। ঠিক আছে? আচ্ছা, সো গতকালকে ক্লাসেও মেবি এরকম একটা প্রবলেম ছিল। সো ডাউটস অফ ক্লাসটার পিডিএফটাতে আমি ঠিক করে দিব আর কি। সো কষ্ট করে তোমরা একটু পিডিএফটা দেখে নিও আর কি। ওকে, আচ্ছা চলো আজকের ক্লাসের আমরা টপিকটা শুরু করি, সরল রেখার ভেক্টর সমীকরণ। সরল রেখার ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ যাওয়ার আগে আমি সরল রেখার সমীকরণ নিয়ে তোমাদের কিছু আগে কথা বলবো। ওকে, সড়ক, তোমরা কিছু কি বলছো তখন? অনেক কিছু কি দেখি তো কি বলছো। হ্যাঁ, এ ডট বি ডট সি এটা তো করলেও হবে, কোনো সমস্যা নেই, তোমরা 90 ডিগ্রি দেখাইতে পারলেই হয়েছে। স্যার এখন কি সেটা করবো নাকি লাইভ ক্লাস করব? সার্কেল করেছিলাম, এখন কি সেটা করব? সার্কেল বলতে আচ্ছা ফারহানা, তোমার কোশ্চেনটা ক্লাস শেষে বললো, তোমার কোশ্চেনটা ঠিক বুঝতেছি না। আচ্ছা যাই হোক, চলো আমরা শুরু করি। আমরা শুরু করতেছি এখন মেইন টপিক আছে ক্লাসের সরলরেখার ভেক্টর সমীকরণ। তবে তার আগে আমরা সরলরেখার সমীকরণটা থেকে একটু পড়ে নিই, একটু রিভিশন করে নিই। ওকে, সো দেখো আমি একটা সরলরেখা আঁকি, ধরো এখানে আঁকলাম।
তোমার এরকম একটা লাইন দেওয়া আছে, এটাই তো আমাদের চ্যাপ্টার 3 এর টপিক ছিল। সো ধরে নিলাম এটা হলো আমার থিটা ছিল। তখন আমরা এই সরলরেখাটার সমীকরণ কি বলতাম বলো তো? এই সরলরেখাটার সমীকরণ কি বলতাম? বলতাম যে y ইকুয়াল টু mx প্লাস সি ছিল, তাই না? সি কোনটা ছিল? যে এই বিন্দুটা কি বলা হইতো না 0, সি বিন্দু। এম দিয়ে কি বুঝাইতাম বলো তো? এম দিয়ে কি বুঝাইতাম তোমরা আমাকে একটু বলো দেখি, কে বলতে পারো? এখানে যে পয়েন্টটা দিছি এম, এটা দিয়ে কি বুঝাইতাম? সি বিন্দুটা কি মাত্র বললাম তোমাদেরকে যে এটা একটা পয়েন্ট আসলে। তাহলে এম বিন্দুটা কি? এম বিন্দুটা হলো ঢাল, বা এটা দিয়ে আমরা কি প্রকাশ করি? একটা দিক প্রকাশ করি। আমরা কি প্রকাশ করি? এটা দিয়ে একটা দিক প্রকাশ করি। অথবা ধরো আরেকটা জিনিস দেওয়া হলো, আরেকটা তো পড়ছি আমরা, তাই না? সেটা হলো y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এই কেসেও কিন্তু সেম, যে তোমার একটা পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টটা কি ছিল? এটাই ছিল হলো x1, y1, এটা হলো পয়েন্ট, আর এইটা হলো আমার দিকটা দেওয়া ছিল। সো একটা জিনিস খেয়াল করতেছো, যখন সমীকরণ দরকার হয় আমাদের দুইটা জিনিস দরকার হয়। কি দরকার হয়? আমি এখানে লিখে দিই, একটা পয়েন্ট দরকার হবে আর ডিরেকশন দরকার হবে। এটা হলো সরলরেখার ক্ষেত্রে। এখন আমাদের সরলরেখার ভেক্টর সমীকরণটা দরকার। আমরা পরের পেজে যাই। তো ধরে নিলাম যে এইখানে এই যে লাইনটা দেওয়া আছে না, এই লাইনটার আমরা কি চাই? ভেক্টর সমীকরণটা চাচ্ছি। ভেক্টর সমীকরণটা চাচ্ছি। ওকে, ভালো কথা। তো আমি ধরে নিলাম যে এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা হলো ভাইয়া এ পয়েন্ট। এই পয়েন্টটা কি ভাইয়া? এ পয়েন্ট। এই পয়েন্টের একটা মান ধরে নিলাম, সাপোজ ax, ay, az। কি দেওয়া আছে? পয়েন্টটার ভেক্টর ফর্মটা দেওয়া আছে। তো আমি একটু সুন্দর করে এটা এঁকে নিই আগে। এই ধরলাম আমার ভেক্টরটা। এখন তোমরা একটু চিন্তা করো, আমরা একটু আগে কি শিখছিলাম? আমরা একটু আগে শিখছিলাম যে ভাইয়া y ইকুয়াল টু mx প্লাস সি। এটা দিয়ে আপনি সরলরেখার সমীকরণ বের করতে পারেন, যেখানে একটা দিক দরকার ছিল আর একটা পয়েন্ট দরকার ছিল। আমি এখন চাচ্ছি সেম সরলরেখাটার ভেক্টর সমীকরণ। তাহলে ওইটার উপর আমার কি দরকার? একটা পয়েন্ট দরকার। তোমরা একটু খেয়াল করো তো, একটা পয়েন্ট আমি দিয়ে দিছি না? একটা পয়েন্ট আমি দিয়ে দিছি। তাইলে আমি যদি এটাকে আর ভেক্টর হিসেবে প্রকাশ করি, তাহলে আমি এখানে আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? ফার্স্ট অফ অল পয়েন্টটাকে লিখি, এটাকে একটু সুন্দর করে লিখি। দাঁড়াও, এটাকে গুছিয়ে লিখি আগে। এটাকে আগে লিখি, দেন হলো এটাকে লিখি, দেন হলো এটাকে লিখি। এইবার হলো লিখি, আমরা চাচ্ছি হলো আর ভেক্টরটা। তো আমার কি দরকার? একটা পয়েন্ট দরকার। পয়েন্ট দেখো ভাইয়া দেওয়া আছে। সো আমি পয়েন্টটাকে লিখে নিলাম, এটা হলো পয়েন্টটার ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম কেন নিচ্ছি? সব কিছু আমার ভেক্টরে এখন ক্যালকুলেট করা দরকার। ভেক্টর সমীকরণে ভেক্টর ফর্মে সব কিছু নিব। ওকে, ভালো ভালো কথা। এখন এমটা কি ছিল? আমার দিক ছিল না? তাহলে তোমরা আমাকে বলো, আমরা দিক প্রকাশ করতে কি ইউজ করতাম? কেউ একজন বলো তো, দিক প্রকাশ করতে কি ইউজ করতাম আমরা? কেউ একজন আমাকে একটু বলো। গরম লাগতেছে কেন আজকে? কি চলে না? হ্যাঁ, ঠিক আছে। দিক প্রকাশ করতে আমরা কি লাগতো? আমাদের একক ভেক্টর দরকার ছিল না? একদম শুরুর ক্লাসে কিন্তু ভাই এটা বলছিলাম, একক ভেক্টর। এখন আমি ধরে নিলাম যে ঠিক আছে, একক ভেক্টরই দরকার, একক ভেক্টরই হওয়া লাগবে, সমস্যা নেই ভাই। আমরা এখন আরেকটা ভেক্টর ইউজ করি। ধরলাম এইটা কপি করি এখানে, এই ধরো, এই হলো ধরো আমার ভেক্টরটা। এইটা বুঝাচ্ছে আমার দিক, এটাই বুঝাচ্ছে আমার কি? দিক। ওকে, একক ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে। ভেক্টর হইলেই তো হইল, ভেক্টর হইলেই দিক প্রকাশ করা যাচ্ছে। সো আমি ধরলাম যে এই ভেক্টর, এটা ভেক্টরটা কি? এটা হলো বি ভেক্টর, বি ভেক্টর। সো এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা, এই লাইনটার দিক আর বি ভেক্টরটার দিক সেম। এই লাইনটার দিক আর বি ভেক্টরটার দিক সেম। তাহলে কি আমি দিক পেয়ে গেছি না ভাইয়া? তাহলে কি আমি এখানে লিখতে পারি না যে বি ভেক্টর এটাই হলো আমার দিক? পারি তো। আর এখানে একটা এক্স দরকার ছিল। এক্স কি ছিল? একটা চলক ছিল না? তাহলে আমি চলক একটা লিখে দিই, চলকটা হলো টি। তাহলে এই যে এখানে যেটা পাইছি না আমি, এটাই হলো আমাদের সরলরেখার ভেক্টর সমীকরণ। কি এটা? সরলরেখার ভেক্টর সমীকরণ। বুঝছো? বুঝছো নাকি বলো?
এখন এটাকে একটু সুন্দর করে লেখা যায় আর কি, আমি সুন্দর করে লিখে দিই। ধরো এটা এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ প্লাস টি দিলাম, আর বিটাকে ধরলাম কি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জি ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। সো এটাই আমাদের ফাইনাল এই সরলরেখাটার ভেক্টর সমীকরণ। আমরা ম্যাথ করতে করতে বাকিটা পুরোটাই বুঝে যাবো। তবে আমি তোমাদের এখন আরেকভাবে দেখাবো জিনিসটা আর কি, তোমাদের আসলে এই জিনিসটা বিশ্বাস নাই হইতে পারে যে এটা আবার কেমনে হইল। দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। সো এইটা হলো আমাদের, এটা মনে রাখলেই হবে, জাস্ট এই জিনিসটা মনে রাখো, এটা জাস্ট আমি ভেক্টর ফর্মটা বসাই দিয়েছি আর কিছুই না আর কি। ওকে, আচ্ছা আবার বলবো, ঠিক আছে আবার বলতেছি। দেখো আগের পেজ থেকে আমরা কি শিখছি, একটা সরলরেখা সমীকরণ দরকার, তার প্রকাশ করতে y = mx + c বা y - y1 = m × x - x1, এটাই প্রকাশ করতে কি কি লাগতো, একটা পয়েন্ট লাগতো, পয়েন্টটা ছিল 0,c, আর একটা লাগতো আমার দিক। কেমনে বুঝলাম, এই যে ঢালটা, এটি তো ঢাল tan θ না, ঢাল মানে তো tan θ, তো এটা দিক প্রকাশ করে না, যে এটা আসলে এইভাবে আসে না এইভাবে আসে না এইভাবে আসে, কীভাবে প্রকাশ করে, এটা তো ঢাল দেখি আমরা বুঝি। তো আমার দুইটা জিনিস দরকার যে কোনো একটা সমীকরণ, সরলরেখার সমীকরণ প্রকাশ করতে। এখন সেম জিনিসটাই আমি চাচ্ছি সরলরেখার ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণ মানে কি, দেখো এই লাইনটার উপর এখানে একটা পয়েন্ট আছে না ভাই, এখানেও তো একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে না, এই সবগুলা পয়েন্টকে তুমি একটা সমীকরণ দিয়ে প্রকাশ করবা, যাতে তুমি ভ্যালুটা চেঞ্জ করবা, জাস্ট ভ্যালু কিছু একটা ভ্যালু চেঞ্জ করবা আর এই সবগুলা পয়েন্ট পাবা। যেমন এই ক্ষেত্রে কি করতে, দেখো তুমি হল এক্স এর একটা ভ্যালু বসাইতা, এক্স এর ভ্যালু 1 বসাইতা, ওয়াই এর একটা ভ্যালু পাইতা, এক্স এর ভ্যালু 2 বসাইতা, এখানে আরেকটা পাইতা, 3 বসাইতা আরেকটা পাইতা, এইভাবে করে এখানে সবগুলা পয়েন্ট পাইতা না, এই সবগুলা পয়েন্ট পাইতা, তখনই তো তোমরা বলতা যে এই সবগুলা পয়েন্ট দিয়ে পাস করে এমন সমীকরণ হলো এইটা, তাই না, এইটা। তো তখন কিন্তু তোমার এম আর সি হলো দেওয়া থাকতো, ধরে নিলাম দেওয়া আছে আর কি, অবশ্যই দেওয়া থাকবে। সেম কাহিনী এই ক্ষেত্রে, ভাই এখানে অনেকগুলো পয়েন্ট আছে না, এদের কি ভেক্টর ফর্ম আছে না, এই সবগুলো একটা ভেক্টর ফর্ম আছে না, এখানের পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, সবগুলা পয়েন্ট দিয়ে পাস করে এমন সমীকরণটা ভেক্টর ফর্মটা বের করো, এটা হলো তোমার চাইছে। তো আমাদের সেমভাবে কি দরকার, দুইটা জিনিস দরকার, পয়েন্টটা দরকার, কি পয়েন্ট, এই সরলরেখাটা কোন পয়েন্ট দিয়ে পাস করে, এরকম একটা পয়েন্ট দরকার। আমি ধরে নিছি এই পয়েন্টটা দিয়ে পাস করে, পয়েন্টটা হলো এ, ঠিক আছে। আরেকটা কি দরকার, দিক দরকার। তার জন্য আমি কি করছি, এখানে আমি আরেকটা নতুন ভেক্টর আনছি, সেই ভেক্টরটা হলো বি ভেক্টর। এটা দিয়ে আমার কি বোঝায়, দিক বোঝায়। মানে কোশ্চেন এরকম বলা থাকে যে এই ভেক্টরটা এটা সমান্তরাল, সমান্তরাল মানে তো তুমি দিক জানো, তাই না, তো দিক তুমি বের হয়ে গেছে। তাহলে এখন তো আমি সেমভাবে এই জিনিসটাকে y = mx + c ভাবে লিখতাম না, সেমভাবে y মানে আর ভেক্টর, সি মানে পয়েন্টটা, তো পয়েন্টটা কি এ ভেক্টর, এম মানে দিক ছিল, দিককে প্রকাশ করতেছে বি ভেক্টরটা, এক্স হলো একটা চলক ছিল যেটাকে আমি চেঞ্জ করে ওয়াইয়ের ভ্যালুটা পাইতাম, এক্সটাকে চেঞ্জ করে তো ওয়াইয়ের ভ্যালুগুলো পাইতাম, তাই না। সেমভাবে এখানে টি পাইছি, টি এর ভ্যালু 0 দাও, 1 দাও, 2 দাও, 3 দাও, দেখো টি এর ভ্যালু 0 1 2 3 যা দাও, এগুলো দিয়ে এখানকার সবগুলা পয়েন্টের তুমি ভেক্টর ফর্ম পেয়ে যাবা। এরকম কত হাজার হাজার ফর্ম আছে না। সো এটাকে এই জন্য বলা হয় যে এই সরলরেখাটার ভেক্টর সমীকরণটা হলো এইটা, যেখানে এটা হলো একটা পয়েন্ট বুঝায়, এখানে বুঝাই হলো পয়েন্ট এটা, আর এটা বুঝাই হলো এই ভেক্টরটার সমান্তরাল, এটার সমান্তরাল মানে দিক বুঝাচ্ছে আর কি। দেখো এখন বুঝছো নাকি, ভাইয়াকে বলো এখন বুঝছো নাকি, বলো। আর কি মিন করে এই ক্ষেত্রে, দেখো তো ওয়াই কি মিন করতো আমাদের, জাস্ট সিম্পলি চিন্তা করো, ওয়াই কি মিন করতো, এক্স বসায় একটা ওয়াই পাইতাম, প্রতিটা পয়েন্ট পেয়ে যেতাম না। সেম কাহিনী এখানে দেখো, এই পয়েন্টটার একটা ভেক্টর ফর্ম আছে না, সেটাকে আমি আর ভেক্টর দিয়ে প্রকাশ করতেছি। প্রতিটা পয়েন্টের একটা ভেক্টর ফর্ম থাকে, যেমন ধরে নিলাম যে এই লাইনটার উপরে একটা পয়েন্ট আছে, সেটা হলো 2y ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এই সেম লাইনের উপর আরেকটা পয়েন্ট আছে ভাইয়া, সেটা হলো 4i ক্যাপ প্লাস ধরলাম 8j ক্যাপ প্লাস ধরলাম 12k ক্যাপ। এরকম অসংখ্য পয়েন্ট আছে না, এই সবগুলা পয়েন্টের ভেক্টর ফর্মটাই আর ভেক্টর। ঠিক আছে, বুঝছো নাকি বলো, ক্লিয়ার নাকি, এবার ক্লিয়ার নাকি বলো, বাকিটা আমরা ম্যাথ করতে করতে বুঝে যাব, বলো।
উইকলি এক্সাম দিতে পারতেছো না? আচ্ছা, ক্লাস শেষে আমি এটা বলে দিব, আবার দেখি। ক্লিয়ার এতটুকু? আমরা বাকিটা ম্যাথ করতে করতে শিখে যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তোমার কাছে আরেকটা জিনিস চাই আর কি, একটা ম্যাথ করি আগে আমরা, তারপর বলতেছি। সেটা হলো, দেখো এই কোশ্চেনটা দেখো, একটি সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে। সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, যেটা কিনা কি কি আমার দুটো জিনিস দরকার। একটা হলো বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল। দেখছো, বলে দিচ্ছি কিন্তু। তাহলে এ ভেক্টর দেখো তো কি, এটা হলো আমার এ ভেক্টরটা ভাইয়া, এই যে আমার এটা হলো এ ভেক্টরটা, সরি এটা আমার এ ভেক্টরটা, আর এটা আমার বি ভেক্টরটা। তাহলে আমি কিভাবে লিখবো বলো তো? তোমরা কিন্তু এখন পারবা যে আর ভেক্টরটা ইকুয়াল টু এ ভেক্টর, পয়েন্ট হলো এ ভেক্টর, টি দিব, এটা একটা চলক যেটাকে আমি চেঞ্জ করে অনেক কিছু বানাইতে পারবো, আর হলো বি ভেক্টর যেটার প্যারালাল বা ডিরেকশন বুঝতে যেটা ইউজ করা হয়। সো আমি এরপর কি করব, এ ভেক্টর কত, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস টি, বি ভেক্টরটা কত, 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। বাস, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। ওকে, এটাই তোমার অ্যান্সার। বি এর ইউনিট ভেক্টর নিব না, এটা একজন কোশ্চেন জিজ্ঞাসা করছো। তুমি একটু বলো, ইউনিট ভেক্টর নাও আর না নাও কোনো সমস্যা নেই, তোমার দিক দরকার, তাই না? তুমি এবার একক ভেক্টর দিয়েও দিক প্রকাশ করতে পারো, মানতাছি। শুধু বি ভেক্টর দিলে ওটা তো দিক প্রকাশ করে, কোনো সমস্যা তো না, তাই না? এটাই, আর কিছুই না। ঠিক আছে, এটাই। এখন সেমভাবে তোমরা 2 নাম্বারটা করে ফেলতে পারো, বাট আমি এখন আরেকটা প্রুফ দেখাবো, বুঝছো? একটু আগে যে জিনিসটা বলছি না, তোমাদের কাছে অনেকের বিশ্বাস না হইতে পারে, সো আমি ওইটারই এখন আরেকটা প্রুফ দেখাবো আর কি। আর 2 নাম্বারটা তোমরা করবা, 2 নাম্বারটা সেমভাবে করে SW, এটা 2 নাম্বারটা SW। এখন আমি তোমাকে একদম আগেরটাই একটু অন্যভাবে বোঝাবো, যাদের কাছে বুঝতে একটু অসুবিধা মনে হচ্ছে। আমি আগে ওইটাকে কপি করে নিই, ডিলিট করি। একটা মিনিট দাঁড়াও, এটা ক্লিন করে নিই, তারপর তোমাদের এই যে সেম জিনিসটাকে আমি আবার বলবো। ওকে, এটাই আমাদের মেইন জিনিস ছিল, তাই না? এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এই জিনিসটা দিয়ে কিভাবে এই যে মাত্র বললেন এই লাইনটার উপরে সবগুলা পয়েন্ট আছে, আপনি মাত্র বলছেন যে সবগুলা পয়েন্ট নাকি আমি এটা দিয়ে পেয়ে যাই, এটা তোমার কোশ্চেন কিভাবে সম্ভব এটা? তো চলো আমি একটু দেখাই তোমাদেরকে। আমি এটাকে একটু মুছে বড় করি, এটাকে এই যে, ঠিক আছে, এটাকে একটু ঘুরাই, দাঁড়াও, এই তো ঠিক আছে, এটাকে মুছে নিই। এটা হলো আর ভেক্টর ছিল আমাদের, তাই না? আর আমি তোমাকে কি বলছিলাম, এটা হলো আমার বি ভেক্টর। ওকে, তোমরা আমাকে বলো টি ইন্টু বি ভেক্টর, এটা আসলে দিক কি হবে? সেম দিকে হবে না? এটা কি তোমরা আমার সাথে মানো? বি ভেক্টর দিক যেটা, টি ইন্টু বি ভেক্টর, টিটা কি, টি এর মানটা কি 0 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে, 0 1 2 3 4 100 900 90 অনেক কিছু হইতে পারে। তাহলে বি ভেক্টর যা কথা, এটা যেই ডিরেকশানটা, এইটার যেই ডিরেকশান, আর 2b ভেক্টর এটার দিকটা কি সেম না? এগুলো সব ডিরেকশান কি সেম না? এটা তো আমরা মানি, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি ধরে নিলাম যে এটা ডিরেকশানটাকে আমি নামায়া এই পাশে নিয়ে আসলাম, অন্য একটা কালি ইউজ করে এদিকে, এই ধরলাম, এটা হলো আমার টি ইন্টু বি ভেক্টরটা, টি ইন্টু বি ভেক্টরটা। দাঁড়াও এটাকে একটু সুন্দর, হ্যাঁ ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। টি ইন্টু বি ভেক্টর হলো এটা। আর আমাদের কি ছিল, আমাদের এইটা ছিল ভাই, আমি ধরছিলাম যে এটা হলো আমার এ পয়েন্টটা, এটা হলো আমার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটার ভেক্টর ফর্ম। আমি তখন তোমাকে বলছিলাম যে আমরা ত্রিভুজ সূত্র শিখছিলাম, ত্রিভুজ সূত্র অনুসারে দেখো তো, আমরা এইভাবে যদি দাগটা টেনে দিই, তাহলে কি আমি এখানে বলতে পারি না যে এই ভেক্টরটা প্লাস এটা যদি করি তাইলে আমি এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি? পারি না বলতে? দেখো ত্রিভুজ সূত্র, একদম ত্রিভুজ সূত্র, আমার দরকার হলো এই জিনিসটা, আমার দরকার হলো এই জিনিসটা, তাহলে কি আমি এখানে বলতে পারতেছি না সেমভাবে বলতে পারি না, এই জিনিসটা প্লাস এটা, এটা কি ছিল, এটা হলো এ ভেক্টর, এটা কি, এটাই তো আমার এ ভেক্টরটা, তাহলে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু কত, আর ভেক্টরটা, তাই না?
এটা করলেই কিন্তু আমি এই পয়েন্টটা পাই না। এখন তোমার কাছে মনে হয়েছে মাত্র যে কোশ্চেনটা বলছিলাম যে ভাইয়া এটার উপর তো অনেক পয়েন্ট আছে, সবগুলো কেমনে বের করবেন? তুমি একটু চিন্তা করো, টি এর ভ্যালু সাপোজ আমি বাড়াই দিলাম, বাড়াই দেওয়া মানে এই লাইনটা কি হয়ে গেল, বড় হয়ে গেল, এই যে বড় করে দিছি। তখন যদি আমি সবুজ ভেক্টরটা প্লাস এই হলুদ ভেক্টরটা করি, তাহলে দেখো আমি আরেকটা পয়েন্ট পাচ্ছি না? তখন আমি কোন পয়েন্টটা পাচ্ছি, এটাকে আমি একটু বড় করি, কই গেল, ধরো এটা মুছি, হ্যাঁ, তখন দেখো তো আমি কোন পয়েন্টটা পাচ্ছি, তখন দেখো এই পয়েন্টটা পেয়ে যাচ্ছি না? তাহলে সেমভাবে আমি এই জিনিসটাকে আরও বড় করি, তাহলে আমি আরেকটা পয়েন্ট পাবো। এরকম করে বড় ছোট করে এই লাইনে সব পয়েন্ট পাওয়া পসিবল না? একদম সিম্পল ত্রিভুজ সূত্র দিয়ে। এখন তোমার কাছে মনে হতে হবে ভাইয়া এখানেও তো পয়েন্ট আছে, এগুলো কেমনে বের করবেন? হ্যাঁ, তোমরা আমাকে বলো টি এর ভ্যালু কি দিলে আমি এই পয়েন্টগুলোকে পাইতাম? তোমরা আমাকে বলো টি এর ভ্যালু কি দিলে আমরা এই পয়েন্টগুলোকে পাইতাম? বলো তো, তোমরাই বলো। একদম সিম্পল, কিন্তু নেগেটিভ না। টি এর ভ্যালু যদি তুমি নেগেটিভ একটা বসা, -2b ভেক্টর, -5b ভেক্টর, তাহলে কি হয়ে যাচ্ছে, এই জিনিসটা 180 ডিগ্রি ঘুরে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেল। এখন তাহলে এখন বলো তো কোন পয়েন্টটা পাবো আমি? এইখানে গেলাম, এইখানে গেলাম, তাহলে আমি এখন কী হবে, ত্রিভুজ সূত্র অনুসারে আমি এই জিনিসটা পাবো। তাহলে আমি এটাকে এখন মুছে আমি কোনটা পাবো, এখন এই পয়েন্টটা পাবো না? তাহলে সেমভাবে এটাকে এখন ছোট বড় করে এই লাইনে সব পয়েন্ট পাওয়া পসিবল না। তার মানে আমরা প্রুফ করলাম যে হ্যাঁ, আপনি যেটা বলছেন ভাইয়া, অ্যাকচুয়ালি এই লাইনটার ভেক্টর সমীকরণ হলো এইটা। বুঝছি আমরা? ক্লিয়ার নাকি বলো? সো যাদের বিশ্বাস হয় নাই, তোমাদের বিশ্বাস করার জন্য এটাকে আমি এখন কী করলাম, একদম ভেক্টরের ত্রিভুজ সূত্র আছে না, ত্রিভুজ সূত্র দিয়ে প্রুফ করে দিলাম আর কি। বুঝছি? ক্লিয়ার নাকি বল? এখন আমরা ম্যাথে যাবো। অনেকক্ষণ আমরা কনসেপ্ট বুঝলাম, কনসেপ্টটা দরকার হয় কেন, তাহলে ম্যাথগুলো যখন ঘুরে দিবে, আমি একটু পরে একটা ঘুরানো ম্যাথ করবো, তখন তোমরা এটা পারবা আশা করি। হ্যাঁ, কোশ্চানটা এবার নিয়ে আসি, চলো কোশ্চানটা চলে যাই এবার আমরা। এটাই আমাদের কোশ্চান ছিল, একটা সরলরেখা ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এটা আমার বলছিল এই বিন্দুগামী, দেখো এই বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, এটাই জাস্ট বলছে। ক্লিয়ার? আজকে তো গরম লাগতেছে, বুঝলাম না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু আগে আমরা কি পড়লাম, ভেক্টর সমীকরণ পড়ছি। সেম জিনিসটাকে এক্স ওয়াই জেড দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলেই কার্তেশীয় সমীকরণ পাওয়া যায় আর কি। আগে কিন্তু আমরা যেটা পড়লাম, এই যে আমরা এখানে মাত্র যেটা বললাম, এটা কিন্তু 3D ভেক্টর, এটা তো খেয়াল করছো তাই না, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি 3D ভেক্টর। ওকে, সো এখানে যদি তোমাকে 2D ভেক্টরের জন্য দেওয়া হয়, কোনো সমস্যা তো নেই, খালি এই জেডের ভ্যালুটা তুমি শূন্য বসাই দিবা। 2D ভেক্টর 3D ভেক্টর পারলে তুমি 2D ভেক্টর এমনি পারবা। আর এখন আমি বলছি যে কার্তেশীয় সমীকরণ, এইটা কি আবার? এইটা হলো যে তুমি যদি সেম জিনিসটাকেই তোমার বলা হয় এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করো, তখন এটা কার্তেশীয় সমীকরণ। তো আমরা এখন সেম জিনিসটাই করি আবার। সো আমি আঁকছিলাম, তখন যা আঁকছিলাম সেটাই কে ফেলি। এটা ছিল আমাদের একটা লাইন, এই লাইনটার আমরা ভেক্টর সমীকরণ সাপোজ জানি, ধরলাম এটা হলো আমার পয়েন্টগুলা, এই হলো একটা পয়েন্ট আছে, এটাকে মুছি তো, দাঁড়াও একটু ক্লিন করে নিই। হ্যাঁ, এ এক্স এ ওয়াই এ জেড, সেম কাহিনী এখানে করি। এটা একটা পয়েন্ট দিয়ে, এটা একটা লাইন দিয়ে পাস করে, এটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, সেটা হলো এ এক্স এ ওয়াই এ জেড। এই বিন্দুটার ধরলাম ভেক্টর ফর্ম হলো আর ভেক্টর, আর এটা হলো একটা প্যারালাল বলছিলাম, একটা লাইনের প্যারালাল। তো সেটাকে আমি কীভাবে প্রকাশ করতে পারি, এখন এটাকে কপি করি, এটা নিলাম, সো এই বি ভেক্টরটার প্যারালাল আর কি, এই বি ভেক্টরটার প্যারালাল, একটা কালি ইউজ করি, ঠিক আছে এটা ইউজ করি। ওকে, সো আমরা এখান থেকে শিখছিলাম কি, আর ভেক্টর ইকুয়াল টু হবে হলো এ ভেক্টর পয়েন্টটা প্লাস টি ইন্টু বি ভেক্টর। ওকে, দেন আমি এ ভেক্টরের মানে কি বলছিলাম বলো তো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, মান না ভেক্টর ফর্মটা লিখতেছি আর কি, ঠিক আছে, এইটা হলো লিখে ফেললাম, প্লাস টি ইন্টু
bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ঠিক আছে, এটাই লিখছি। এখন বাম পাশে একটা জিনিস লিখতে পারি না? দেখো বাম পাশে মানে কি, যে এই পয়েন্টটাকে ধরলাম x, y, z। এই পয়েন্টটার স্থানাঙ্ক ধরলাম আমি x, y, z। ঠিক আছে, তাহলে কি আমি এখানে লিখতে পারি না বাম পাশে যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ? পারি না লিখতে? পারি না কি পারি না বলো? পারি তো, তাই না? তো এখন দেখো আমি বাম পাশে লিখি তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হলো বাম পাশে আমার। আর ডান পাশে আই ক্যাপওয়ালা টার্মগুলোকে একটা পাশে আনি, জে ক্যাপওয়ালাগুলো একটা পাশে আনি, কে ক্যাপওয়ালাগুলোকে এক পাশে আনি। তাহলে আই ক্যাপ যদি আমি কমন নিই, কি আসে? এ এক্স প্লাস টি ইন্টু বি এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস টি ইন্টু বি ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড প্লাস টি ইন্টু বি জেড। তাহলে এখন তোমরা আমাকে বলো, দুইটা ভেক্টর যদি সমান হয় তার মানে কি? তাদের আই ক্যাপের সহগগুলো সমান, জে ক্যাপের সহগগুলো সমান, কে ক্যাপের সহগগুলো সমান। তাহলে আমি কি এখন লিখতে পারি না সেমভাবে যে ফার্স্টে কোনগুলোকে নিয়ে কাজ করি? যে এটা ধরলাম, এইটা সমান সমান হলো এইটা, তাই না? তাহলে সেমভাবে লিখে ফেলি এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস টি ইন্টু বি এক্স, সেমভাবে ওয়াই ইন্টু এ ওয়াই প্লাস টি ইন্টু বি ওয়াই, জেড ইকুয়াল টু এ জেড প্লাস টি ইন্টু বি জেড। তাহলে দেখো তো এখান থেকে আমি টিটাকে নিই, টি ইকুয়াল টু কী আসে? তাহলে আমার এক্স মাইনাস এ এক্স ডিভাইড বাই বি এক্স। সেমভাবে এই ক্ষেত্রেও টি ইকুয়াল টু কী আসে? ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই। আর এই ক্ষেত্রে আসে টি ইকুয়াল টু জেড মাইনাস এ জেড এ জেড ডিভাইড বাই বি জেড। তাহলে দেখো তো আমরা এখন সবগুলো যেহেতু টি আছে, আমি এগুলোকে সবগুলোকে সমান লিখতে পারি না। তাহলে আমাদের ফাইনালি কী আসে বলো তো? ফাইনালি আসে হলো এক্স মাইনাস এ এক্স ডিভাইড বাই বি এক্স, দেন হলো ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইড বাই বি ওয়াই, আর জেড মাইনাস এ জেড ডিভাইড বাই বি জেড। সো যদি কার্তেশীয় সমীকরণ বলা থাকে তখন এটাই হবে তোমার ফাইনাল অ্যান্সার। বুঝছো নাকি বলো? বুঝছো নাকি ভাইয়াকে বলো? রেকর্ডেড, আচ্ছা ও রেকর্ডেড স্যার, আচ্ছা একটু প্রবলেম থেকে রিকেপ করলে, প্রথম থেকে রিকেপ করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক কিছু পড়ে ফেলছি আমরা, এখন প্রথম থেকে রিকেপ করতে গেলে অনেক টাইম চলে যাবে। আজকে ক্লাস তখন শেষই করা যাবে না। বুঝছো নাকি বলো? হ্যাঁ তোলো তোলো, সমস্যা নেই, জাস্ট এই ফর্মুলাটা তোলো, যেটা লিখে দিলাম এই ফর্মুলাটা তুলো, সবাই একটু এই ফর্মুলাটা তুলো। তোলা হলে বইলো। তোলা হইলে ভাইয়াকে একটু বলো, তারপর আমি ম্যাথে চলে যাব। ওকে, এক্সাম রিলেটেড যে প্রবলেমগুলো তোমরা সেটা ক্লাস শেষে ভাইয়াকে বললো। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা এখন ম্যাথে চলে যাই। দেখো তো এই কোশ্চেনটাতে কি বলেছে, এত বিন্দুগামী এবং এত, আমি দেখো লিখে দিচ্ছি, এটা হলো বিন্দুগামী, এই বিন্দুগামী এবং এই ভেক্টরের সমান্তরাল। সমান্তরাল মানে কি বলা আছে তোমার? ভেক্টর সমীকরণ বলা, সরি দিক বলা আছে। তো তোমার ফার্স্ট অফ অল কাজ কি? ভেক্টর সমীকরণ বের করা। তো আমরা এটা পুরোটা করব, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। সলিউশন, ভেক্টর সমীকরণ কীভাবে বের করবো? আর আচ্ছা আগে ফার্স্টে দুইটা ভেক্টর লিখে নিই। এই ভেক্টরটা কত, মানে পয়েন্ট যেটা আর কি, 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর আরেকটা ভেক্টর দেওয়া আছে সেটা কত, 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে কি আমি লিখতে পারি না আর ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস t ইন্টু b ভেক্টর।
তাহলে কত আসে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস t ইন্টু 3i ক্যাপ মাইনাস j, সরি মাইনাস না প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। এটাকে একটু সুন্দর করে এখন তুমি লিখতে পারো, যে আই ক্যাপগুলোকে কমন করে একটু সুন্দর করে লিখতে পারো আর কি। সেটা যদি আমি সুন্দর করে লিখি কি আছে তাইলে 2 প্লাস 3t আই ক্যাপ প্লাস মাইনাস 4 প্লাস t জে ক্যাপ প্লাস 3 মাইনাস 5t কে ক্যাপ। সো এটাই সুন্দর করে লিখে দিলাম, আমাদের এটা কি ভেক্টর সমীকরণ। বুঝছি? ডান। এখন সেমভাবে আমরা কি বের করবো বলো তো, কার্তেশীয় সমীকরণ। কার্তেশীয় সমীকরণের ফর্মুলাটা কিন্তু অলরেডি লিখে দিয়েছিলাম তোমাদের, তোমরা ডিরেক্ট লিখে ফেলতে পারো। সেটা কি এক্স মাইনাস ডিভাইডেড বাই এ এক্স বি এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই জেড মাইনাস, এইটা কেউ কনফিউশন হয়ে না, কনফিউজড হয়ে না কিন্তু, এটা বি এর নিচে লিখছি ওয়াইটা, ঠিক আছে, এ জেড ডিভাইড বাই বি জেড। তাহলে এখন এখান থেকে আমি সেমভাবে লিখতে পারি না, এক্স মাইনাস এ এক্স কত, এই যে এক্স 2 ডিভাইড বাই বি এক্স কত 3 ইকুয়াল টু ওয়াই মাইনাস এ ওয়াই কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 বি ওয়াই কত 1 জেড মাইনাস এ জেড কত 3 বি জেড কত মাইনাস 5। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝছো না কি বলো? ক্লিয়ার আমাদের? এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বোর্ডে আসে। বুঝছো? বুঝছি আমরা? যারা ওয়ে পেপার আছে একটু ভাইয়াকে জানাও, যদি কোনো সমস্যা হয়, ক্যালকুলেশনে কোনো মিস্টেক আশা করি নাই, হইলে কিন্তু বইলো। দেখি তো কমন ঠিক মতো নিচ্ছি, 3 প্লাস টি মাইনাস 4 প্লাস টি, ঠিক আছে, 3 মাইনাস 5টি আছে, ঠিক আছে। ক্লিয়ার? মিলছে তোমাদের সাথে? কেউ করছো? কেউ করো নাই? আচ্ছা ঠিক আছে। দেখো এটাও কিন্তু সেম, এটা দেখো 2D ভেক্টরের ক্ষেত্রে বলে দিচ্ছি, দেখো এটা কিন্তু 2D ভেক্টরের ক্ষেত্রে বলে দিচ্ছে। তো তোমরা যদি 3D পারো 2D পারবা না, সেম জিনিসই তো, তাই না? সেমই তাই না? ওকে আচ্ছা, লিখে নেওয়া লাগবে না আপাতত, দেখো ম্যাথগুলা আপাতত দেখো, ভাইয়া তো পিডিএফটা দিয়ে দিব, তখন খাতার মধ্যে লিখে নিও আর কি, ক্যালকুলেশন করতে হয় না, ঠিক আছে? এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা চলো পরের ম্যাথটা দেখো তো, এটা দিনাজপুর বোর্ডে আসা ম্যাথ, এটা কিন্তু খুব ইজি ম্যাথ। কিন্তু কোশ্চেনটাতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে আর একটা ভেক্টর, পুরা এই ভেক্টরটা দেওয়া আছে, দেখো ভেক্টর সমীকরণ দেওয়া আছে, বলছে যে এটার উপর দুইটা বিন্দু আছে, যখন পি বিন্দুটা কখন পাবো, যখন টি ইকুয়াল টু 1, আমি যে মনে পড়ে টি এর ভ্যালু চেঞ্জ করছিলাম, দেখো টি ইকুয়াল টু 1 হলে পি বিন্দু পাই, আর টি ইকুয়াল টু 5 পাইলে কিউ বিন্দু পাই। তাহলে কি আমি দুইটা বিন্দু বের করে ফেলতে পারবো না এখন, যে টি ইকুয়াল টু 1 হইলে আসলে কত পাই সেটা একটু দেখি। পি ভেক্টর কত হবে, আই প্লাস আই ক্যাপ আছে, ধরো একটু আই ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 6i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তারপর এটা কিছু একটা করো, কিছু একটা আসলো ধরে নিলাম, আর টি ইকুয়াল টু 5 বসাইলে সেমভাবে কি পাবো, আমি কিউ ভেক্টরটা পাবো। এখন বলো পারবা নাকি না? ইজি লাগতেছে এখন? এটা দিলাম 5 দিব তাই না, তাহলে 5 6 30, দেন মাইনাস যদি দেই মাইনাস 5 10, আর 5 দিয়ে 5 3 5 15, সেখান থেকে দেখো কিছু একটা পেয়ে গেছো। আর পিকিউ ভেক্টর কেমনে বের করে, পিকিউ ভেক্টর কেমনে বের করে, কিউ মাইনাস পি, তাই না? কিউ মাইনাস পি না, তারপর তুমি মানটা বের করে নিবা, তারপর তুমি মানটা বের করে নিবা, শেষ। এগুলিই আসে কিন্তু পরীক্ষা, ঠিক আছে? চলো এইটা দেখো তো, একটি সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, এইটা হলো ভেক্টর সমীকরণ। এই যে ভেক্টর সমীকরণটা তোমাকে বলছে যে a, b, 0 এই বিন্দুটি সরলরেখার উপর অবস্থিত হলে a ও b এর মানটা কত, a ও b এর মানটা কত। দেখো তো এটা কেউ পারবা কিনা, একটা পয়েন্ট দেওয়া আছে, এটা সরলরেখার উপর অবস্থিত, তার মানে কি স্যাটিসফাই করে, তার মানে কি পারবো না বসাইতে, পারবা নাকি পারবা না বলো, পারবা নাকি পারবা না বলো, নাকি করে দিব বলো? বলো বলো, ট্রাই করো কেউ একজন।
তোমার জাস্ট চাইছে একটা পয়েন্ট দেওয়া আছে এ কমা বি কমা 0, তাহলে আমি কি বলতে পারি না এ ভেক্টর প্লাস বি জে ক্যাপ, সরি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, তাই আমি 0 কে ক্যাপটা লিখলাম না, এটাই তো আমার দেওয়া আছে, এটাই হলো আমার দেওয়া আছে পয়েন্টটা। আর এইটা ইকুয়াল টু কি ভাইয়া, এটা ইকুয়াল টুটা কি, এই পুরা জিনিসটা না, এটা ইকুয়াল টু হলো পুরা জিনিসটা। সো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আচ্ছা আমি একবারে লিখি, আমি একবারে আই ক্যাপটাকে কমন নিয়ে লিখে ফেলি। হ্যাঁ, আই ক্যাপটাকে যদি কমন নিই তাহলে কত 3 প্লাস টি আসে মেবি, তাই না, 3 প্লাস টি আসে। ওকে, দেন যদি আমি জে ক্যাপটাকে কমন নিই 2 মাইনাস 6 টি আসে। আর যদি কে ক্যাপটাকে আমি কমন নিই তাহলে কত আসে মাইনাস 5 মাইনাস 2 টি আসে। ঠিক আছে, তাই না? এখন তুমি করো এ ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি, আমি কি লিখতে পারি না যে ভাইয়া এ ইকুয়াল টু হলো 3 প্লাস টি আর বি ইকুয়াল টু হলো 2 মাইনাস 6টি। তো তোমার আর কাজটা কি, জাস্ট টি এর ভ্যালুটা বের করা না? তুমি এবার চিন্তা করো টি এর ভ্যালুটা কেমনে বের করতে পারো, একটু চিন্তা করো। এই পাশে একটা 0 কে ক্যাপ আছে না, তাহলে কি আমি বলতে পারি না 5 মাইনাস 5 মাইনাস টি ইকুয়াল টু হলো 0। এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বের করে নাও, কত আসে, ডান পাশে নিয়ে গেলাম -5/2 আসে। এবার জাস্ট এখানে বসায় দাও, কাজ শেষ, জাস্ট বসায় দাও। বুঝছো না কি বলো, -5 ঠিক আছে না, ডান পাশে নিয়ে গেলাম 5 আসলো, ডিভাইড করলাম 5 -5/2 আসলো। এবার জাস্ট এখানে বসাও, এখানে বসাও আর এখানে বসাও, এটাই তোমার ফাইনাল অ্যান্সার। পারবা? এই 5/2 কেন আসছে, -5/2 আসার কথা। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমি তোমাকে আরেকটা জিনিস শিখাবো। এটা এই জিনিসটা হলো, এই জিনিসগুলো একটু অ্যাডমিশন লেভেলের, এগুলো আমি একটু বলে নিচ্ছি, এগুলো একটু অ্যাডমিশন, যারা একটু ইঞ্জিনিয়ারিং টার্গেট তোমাদের এই জিনিসগুলো পড়া লাগবে। ওকে, তো কি কোশ্চেনটা, দুইটি বিন্দুগামী সরলরেখার, আচ্ছা এটা অ্যাডমিশনের জন্য, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, তো আমি আগে বোঝানো শুরু করি। এতক্ষণ পর্যন্ত আমরা কী শিখছিলাম, আমরা শিখছিলাম যে সাপোজ কীভাবে আঁকি, পুরো জিনিসটা আবার আঁকবো না, কীভাবে আঁকি, এই লাইনটার এই সরলরেখাটা ভেক্টর সমীকরণ আমার দরকার। তো আমি তখন তোমাকে কি বলছিলাম, কি কি লাগবে আমাদের, একটা পয়েন্ট লাগবে ভাইয়া আমার এই লাইনটার উপরে, এবং এটার প্যারালাল ডিরেকশন বোঝানোর জন্যে আরেকটা ভেক্টর দরকার হবে। এটাই তো আমাদের ছিল। তখন আমি কি বলছিলাম যে আর ভেক্টর ইকুয়াল টু হবে হলো এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। তো এখন আমি কি বলছি তোমাকে জানো, এখন আমি বলছি হলো যে তোমার একটা লাইন দেওয়া আছে, এই লাইনটার উপর দুইটা পয়েন্ট দেওয়া আছে, এটা হলো এ বিন্দু, এটা হলো তোমার বি বিন্দুর ভেক্টর ফর্ম দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে এই লাইনটার কি দরকার, সরলরেখার ভেক্টর সমীকরণ দরকার, ভেক্টর সমীকরণ দরকার। তাহলে তুমি আমাকে বলো তো, আমাদের ভেক্টর সমীকরণ করার জন্য আর ভেক্টর ইকুয়াল টু কি দরকার, আর ভেক্টর ইকুয়াল টু কি দরকার, একটা পয়েন্ট দরকার। দেখো তো পয়েন্ট দেওয়া আছে না তোমার, এ ভেক্টর অথবা বি ভেক্টর, তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারো। ভালো কথা, এটা তো ইউজ করে ফেললাম। দেন টি দিব, টি হলো আমার চলক, যেটাকে আমি কমায় বাড়ায় অনেক কিছু করতে পারি। এখন সমস্যা হিসেবে দিকটা কি, তোমরা আমাকে বলো তো, এটার জন্য দিক ভেক্টর পাবা তুমি, দিক বোঝানোর জন্যে তুমি আমাকে জাস্ট বলো যে ভাইয়া এই জিনিসটা নিলেই তো আমি দিক পেয়ে যাচ্ছি। কেউ আমাকে বলতে পারো নাকি দেখি তো, তোমাকে ডিরেক্টলি বলে দেয় নাই দিক কোনটা, তোমাকে জাস্ট দুইটা পয়েন্ট দিছে, একজন বলে ফেলছে কিন্তু অলরেডি, ইয়েস একজন বলে ফেলছে, আরেকজনও বলে ফেলছে। সো দেখো এ বি ভেক্টর আছে না, তুমি দুইটা পয়েন্ট দেওয়া থাকলে তুমি একটা ভেক্টর পাবা না, তুমি এ বি ভেক্টরটা বের করতে পারো না। এই যে আমার এ বি ভেক্টর ধরো, তাহলে এ বি ভেক্টরের দিক যা, এই লাইনটার এই সরলরেখাটার দিকও তো সেম, তাই না? তুমি যদি বলতে পারো ভাইয়া এ বি বের করবো না, বি এ বের করবো আমি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এই পাশ করো, কোনো সমস্যা নেই, দুইটাই কারেক্ট। তাহলে আমার অ্যাকচুয়ালি কাজ কি হবে এখানে, এ বি ভেক্টর বের করা। অথবা তুমি যেটা বললাম, তুমি চাইলে বলতে পারো যে ভাইয়া আমি বি এ ভেক্টর বের করব, কোনো সমস্যা নেই। আবার তোমরা এটাও বলতে পারো যে ভাই আমি এ ভেক্টর না, আমি বি পয়েন্টটাকে ইউজ করব, বি পয়েন্টটাকে ইউজ করে এটা ইউজ করব,
অথবা এটা নিয়ে এটা ইউজ করব। এই সবগুলাই কারেক্ট, সবগুলাই কারেক্ট, ঠিক আছে, সবগুলাই কারেক্ট। চলো তোমরা কোশ্চেনটা দেখি। এই দেখো তোমাকে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট দেওয়া আছে, আর বলা হয়েছে যে এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে। বলছে যে দুইটা বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ বের করতে। তাহলে আমরা কি এখন বের করতে পারবো না? আমরা ধরে নিচ্ছি যে এটা আমার এ ভেক্টর আর এটা আমার বি ভেক্টর। তাহলে আমাদের কি দরকার? আর ভেক্টরের জন্য একটা পয়েন্ট দরকার। এই যে পয়েন্ট আমি এটা নিলাম, ওকে, টি নিলাম, এটাকে চলক, এটা থার্ড ভেরিয়েবল, এটাকে আমি কমায় বাড়ায় অনেক কিছু করতে পারি। আর এখান থেকে আমার দরকার হলো একটা দিক, তার জন্য আমি এ বি ভেক্টরটাকে নিলাম। এ বি ভেক্টর তো বের করতে পারবো আমরা, তাই না? এ বি ভেক্টর কেমনে বের করে? এটা ইকুয়াল টু কেমনে, কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। সেইটা তো আশা করি সমস্যা নেই আমাদের। তারপর জাস্ট বসাই দিবা, কাজ শেষ। মজা লাগতেছে? অনেকেই টপিকগুলো ভয় পায় আর কি। আমিও তোমাদের মধ্যে থাকতে এই টপিকগুলোকে ভয় পেতাম। প্রথম ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট খুবই ইজি, কিন্তু যখন ওই ভেক্টর সমীকরণ, কার্তেশিয়ান সমীকরণ, এগুলোর উপর অনেক টাইপ হয়, তখন হলো ভয় পেয়ে যায় অনেকে। একটু বুঝে বুঝে পড়লে ভয় লাগবে না আর, ঠিক আছে? টি ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না? অবশ্যই, টি একটা চলক, চলক অনেক কিছু ইউজ করা যায় না? তুমি ল্যামডা ইউজ করো, এস ইউজ করো, পি ইউজ করো, কিউ ইউজ করো, তোমার যা মন চায় তা ইউজ করো, কোনো সমস্যা নেই। আজকেই লাস্ট ক্লাস ভাইয়া, ওকে। এখন দেখো এখানটা বইয়েটা ম্যাথ আসছে, এই কোশ্চেনটাতে একটু ইনফরমেশন শর্ট আছে আর কি, বুঝছো? বাট আমি ধরে একটা জিনিস ধরে ম্যাথটা করে দিব আর কি। বাট অ্যাকচুয়ালি আমি আগে বলে নিচ্ছি ইনফরমেশন একটু শর্ট আছে আর কি। ওকে, দেখো ভেক্টর পদ্ধতিতে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এটার ছেদু বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। ছেদু বিন্দুগামী, তোমরা আমাকে বলো তো এই দুইটা ভেক্টরের ছেদুবিন্দু কি হইতে পারে? কি আমাকে বলতে পারো দেখি তো? ছেদুবিন্দু হলে তো আমি একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, তাই না? কে বলতে পারো দেখি? এটা একটু ক্রিটিক্যাল জিনিস। ছেদুবিন্দু, ছেদুবিন্দু যাচ্ছি মানে একটা পয়েন্ট পাবা তুমি। পয়েন্টটা বলো। তুমি একটু ফিগারটা চিন্তা করো, পেয়ে যাবা। ফিগারটা চিন্তা করো, পেয়ে যাবা। আমি ততক্ষণ ফিগারটা এঁকেই ফেলি, সরি। কেউ কি পারবা? আর ভেক্টর আসলে কি মিন করে? এটা তো একটা জাস্ট তুমি নাম হিসেবে বললে আর কি, তো তুমি কোনো পয়েন্ট বলতে পারো না। আমার তো পয়েন্ট দরকার, তাই না? আমার পয়েন্ট দরকার, লাইক 2ik + 3jk + 4kk, বের কোনটা পয়েন্ট দরকার আমার। তাহলে বলো তো কী করতে পারি? একটু চিন্তা করো। নোট করতে হবে, নোট করতে হবে অবশ্যই ফারহানা, নোট করতে হবে। নোট না করলে কিচ্ছু মনে থাকবে না। আচ্ছা, আমি তোমাদের হিন্ট দিই। এই ভেক্টরটা দেওয়া আছে, এইটা একটা পয়েন্ট। সো আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা কই গেল, সরি, এই পয়েন্টটা, এটা হলো প্রথম পয়েন্টটা। সো এটার কি দেওয়া আছে? ভেক্টর ফর্মটা দেওয়া আছে। আরেকটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হলো এই পয়েন্টটা, এইটারও ভেক্টর ফর্ম দেওয়া আছে। এবার তোমরা আমাকে একটু বলো তো এই দুইটা আসলে কোথায় ছেদ করতেছে? কোথায় ছেদ করতেছে? এবার কি পারো? কোথায় ছেদ করে? 0,0 না, অরিজিন। অরিজিন, সব কিছু তো আমরা অরিজিনের সাপেক্ষে আঁকি, তাই না? তাহলে দেখো সিম্পল বুয়েটের কোশ্চেন, জাস্ট বলে দিছে এটা একটা ভেক্টর, এটা একটা দেওয়া আছে, বলছে ছেদবিন্দুগামী। ছেদবিন্দু কোনটা? মূল বিন্দু। সব তো মূল বিন্দু থেকে আমরা আঁকি। এই যে এতক্ষণ যা যা শিখাইলাম আমি সব মূল বিন্দু থেকে আঁকছি না? অবস্থান ভেক্টর কই থেকে আঁকা হয়? মূল বিন্দু থেকে না? তাহলে মূল বিন্দুটাই ছেদবিন্দু না? ক্লিয়ার? তো ছেদবিন্দু কত? 0,0,0। দেখো পয়েন্ট আমি পেয়ে গেছি। তাহলে হলো আমার যেটা দরকার ভেক্টর সমীকরণের জন্য, আমার একটা পয়েন্ট দরকার ছিল, একটা দিক দরকার ছিল। পয়েন্ট আমি পেয়ে গেছি। এখন সমস্যা, দিকটা তোমার দেওয়া নেই, এটাই হলো সমস্যা করছে। বুঝছো যে এই কোশ্চেনটাতে এই জিনিসটাই মিসিং। দিক দেওয়ার জন্য আরেকটা পয়েন্ট দরকার ছিল তোমার, যে আগের ম্যাথ করছিলাম, যে আগের ম্যাথে কি ছিল, এই যে একটা পয়েন্ট দেওয়া আছে, আমরা একটা পয়েন্ট পেয়ে গেছি, আরেকটা পয়েন্ট লাগতো আমাদের। এই আরেকটা পয়েন্ট হলো দেয় নেই। তো আমি এই জন্য ধরে নিচ্ছি আরেকটা পয়েন্ট হলো a, b, c ধরে নিলাম, আর কিছু করার নেই, কিছু দেয় নেই, আমি কি করব? তাহলে আমাদের আর ভেক্টর ইকুয়াল টু কি হবে বলো? তাহলে আমি ধরতেছি হলো আমার একটা পয়েন্ট হলো 0ik + 0jk + 0kk, এইটা। আর আরেকটা ধরলাম বি ভেক্টর, এটা হলো ai,
বি জে ক্যাপ সি কে ক্যাপ। তাহলে কি আমি এখন লিখতে পারি না যে জিনিসটাকে, যে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি এ ভেক্টর, এভাবে করে বের করে নাও। বাট এই যে এটাই বললাম, জাস্ট এখানে একটু ইনফরমেশন গ্যাপ আছে, বাট আমি তোমাদের স্টিলি ম্যাথটা আনছি এই জিনিসটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, যে কোনো পয়েন্ট একটা ধরে নিব, যে কোনো পয়েন্ট ধরার থেকে একটা ভেরিয়েবল ধরে নিলাম আর কি, এ কমা বি কমা সি ধরে নিলাম, ধরি। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা নেক্সট টপিকে যাই। এখন আমরা নেক্সট টপিকে যাচ্ছি। বি এ ভেক্টর কেন? আচ্ছা, এটা তোমাদেরকে না এখানে বলছিলাম যে এই দেখো এই জায়গায় বলছিলাম যে তুমি চাইলে বি এ ভেক্টরও ধরতে পারো, এ বি ভেক্টরও ধরতে পারো, কোনো সমস্যাই নাই, দুইটাই দিক মিন করে। কিন্তু আমার এই যে কনসেপ্টটা কিন্তু এখানে আগে শিখাই নিছিলাম। ওকে, আমি এ বি ভেক্টর লিখছি, সরি আমি বি এ ভেক্টর লিখছি, ইচ্ছা আমার, তুমি চাইলে এ বি ভেক্টর লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে যতগুলো কম্বিনেশনে সবগুলো লিখে দিছি। ওকে, এখন আমরা পড়বো হলো দুইটা ভেক্টর সমীকরণ অন্তর্ভুক্ত কোণ। এই টপিকটা একটু ডিফারেন্ট, এটা হলো অ্যাডমিশন ক্যাটাগরি, বাট এটাও ইজি, এটাও ইজি। আচ্ছা, আগের টপিক বুঝো নাই? এই আগের টপিক বুঝো নাই কেন এটা? আচ্ছা, এটাতে ইনফরমেশন গ্যাপ আছে, ফার্স্টে বলে নিছি, বাট কি বুঝো নাই বলো, কি বুঝো নাই বলো, জাস্ট একবার দেখো, জাস্ট একবার দেখো, জাস্ট একবার দেখো তো কোনটা বুঝো নাই, ভাইয়াকে বলো। তুমি যদি এই ম্যাথটা বুঝো, এইটা যদি বুঝে থাকো, তাহলে পরেরটাও বুঝবা। যদি এটা বুঝো, দেখো এই ক্ষেত্রে কি ছিল, আমি এটা বুঝাই। আবার দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং সরলরেখার ভেক্টর সমীকরণ চাইছে, তখন আমি বলছিলাম যে এটা ইউজ করবা, বাট তোমরা চাইলে কিন্তু এটাও ইউজ করতে পারো, যে আমি একটা পয়েন্ট নিলাম, সাপোজ বি ভেক্টরটা, এটাকে পয়েন্ট হিসেবে নিয়েছি, দেন টি লিখলাম, দেন একটা দিক দরকার ছিল আমার, সেটাকে এ বি ভেক্টরও নিতে পারি, চাইলে তোমরা বি এ ভেক্টরটাও নিতে পারো, কারণ এ বি ভেক্টরের দিক বি এ ভেক্টরের দিক সরলরেখার সাথে কোনো সমস্যা নেই, প্যারালাল হইলেই হয়েছে, আমাদের কি সমান্তরাল হইলেই হয়েছে। তো দেখো এই দিক বললেও এটাই হচ্ছে সমান্তরাল, এদিক বললেও সমান্তরালই থাকতেছে, দুইটা জিনিস, ঠিক আছে? এটাই জাস্ট বলছি, বুঝছি নাকি বলো? এই বুঝছো নাকি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। সার্কেল এক্সাম্পল ভেক্টর, হ্যাঁ হ্যাঁ হবে হবে, ফারানা হবে, বুঝছি। এই যার প্রবলেম ছিল ফেসবুকে দেখলাম, বুঝছো নাকি বলো? এই সেম জিনিসটা এখানে করা হয়েছে আর কি, সেম জিনিসটা এখানে করা হয়েছে, একটা পয়েন্ট দরকার, আরেকটা পয়েন্ট দেওয়া ছিল না, সেই জন্য আমি ধরে নিছি যে আরেকটা পয়েন্ট কত, এ কমা বি কমা শূন্য সি, এটা আমি জাস্ট ধরে নিয়েছিলাম, যেহেতু আমার দেওয়া নাই আর কি। তো এরপর হলো আগের ম্যাথটার মতোই, একদম আগের ম্যাথটার মতো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তোমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই দুইটা পয়েন্ট, এই দুইটা ইউজ করবো নাকি না, তুমি আমাকে দেখো তো, বলা হয়েছে কি এই দুইটার ছেদবিন্দুগামিনী, তার মানে কি এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে না, এই দুইটার ছেদবিন্দু দিয়ে পাস করে, এই যে এইখান দিয়ে পাস করে, এইখান দিয়ে হলো পাস করে লাইনটা, বুঝছো? এরকম হবে, বা এরকম হইতে পারে, বা ধরলাম ঘুরাই নিলাম একটু, বা এরকম কিছু একটা হবে আর কি। সো এই হলুদ লাইনটার তোমার আসলে ভেক্টর সমীকরণ চাইছে, বুঝছো? তখন আমি ধরে নিয়েছিলাম যে ভাইয়া একটা পয়েন্ট দিচ্ছেন আপনি, ভালো কথা, আরেকটা পয়েন্ট আমি এই যে ধরে নিছি এ কমা বি কমা সি। তোমাদের কি এইবার বুঝতে, মানে এইবার সমস্যা তোমাদের বুঝতে পারছি, তোমরা মনে হয় এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্ট কেন ইউজ করলেন না, এটা নিয়ে সমস্যাটা ছিল, তাই তো? এটাই মেবি সমস্যাটা ছিল। আর আমি এই যে বললাম এখানে হলো আরেকটা জিনিস ধরে নিছি, এবং এই ধরে নিছি না, এটাই হলো আমার বি ভেক্টর। সো আমি ধরে নিয়েছিলাম এটাই হলো আমার বি পয়েন্টটা, আর এটাই হলো আমার এ পয়েন্টটা, জাস্ট ধরে নিছি, কারণ দেওয়া ছিল না কোশ্চেনে। ওকে, ভেক্টরের দুইটা ইউজ করা হয়েছে কোথায়, এই যে মূল বিন্দুগামী এই জিনিসটা বোঝার জন্য। বাট আমি এটা আগেই বলে নিছি ইনফো শর্ট, এই ক্লাস এই ম্যাথ শুরু করার আগে এই জন্য বলে নিছি ইনফো শর্ট, এটার মধ্যে অ্যাকচুয়ালি ইনফো শর্ট ছিল বুয়েটের এই কোশ্চেনটাতে, এটা কিন্তু শুরুতেই বলে নিছি আমি, প্রথমে কথা শোনো নাই মনে হয়, ঠিক আছে? ইনফো শর্ট, জাস্ট এই দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে এই যে মূল বিন্দুটা বোঝার জন্য আর কি, আর কিছুই না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, ওকে।
চলো নেক্সট টপিকে যাচ্ছি। দুইটা ভেক্টর সমীকরণের অন্তর্ভুক্ত কোণ বের করতে চাই আমি। চিন্তা করো কীভাবে বের করতে পারি। তো আমি ধরে নিলাম যে আমার একটা দেওয়া আছে, এটা আমার একটা ভেক্টর, এটা ধরলাম আমি R1 ভেক্টর, এটা হলো আর এই ভেক্টরটার সমীকরণ দাও, এই সরলরেখাটার ভেক্টর সমীকরণটা হলো R1। এই যে এই সাইডে আমি লিখে রাখছি আর কি, ধরে নিলাম আর কি এটা সমীকরণ দেওয়া আছে। ওকে, এখন বলো যে কোনো একটা সমীকরণ প্রকাশ করার জন্য আমার কী লাগতো, একটা পয়েন্ট দরকার ছিল, আর এটা একটা সমান্তরাল লাইন দরকার ছিল না। আমি সমান্তরাল লাইনটাকে এঁকে নিই, এটা হলো ধরলাম এটা সমান্তরাল লাইনটা। সমান্তরাল হয়েছে নাকি জানি, ধরো কপি করে বসে। তো ধরে নিলাম যে এইটা সমান্তরাল লাইন হলো এইটা, ঠিক আছে। এখন সেম ভাবে বলছে যে আরেকটা ভেক্টরের সমীকরণ দেওয়া আছে, আরেকটা সরলরেখা এখানে আছে, এই ধরলাম আরেকটা সরলরেখা, এই সরলরেখারও ভেক্টর সমীকরণ সাপোজ দেওয়া আছে, দেওয়া আছে মানে কি, তোমার একটা পয়েন্ট দেওয়া আছে আর এটা কার সমান্তরাল সেই জিনিসটাও দেওয়া আছে। তো ধরে নিলাম যে এটা কার সমান্তরাল, এইটার সমান্তরাল, এবং এইটা হলো আমার R2, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, আমার চাইছে হলো এই কোণটা চাইছে, সাপোজ ওইখানে দেওয়া আছে, দেখো R1 ভেক্টর R2 ভেক্টর, তোমার চাইছে হলো এই কোণটা। এখন তোমরা আমাকে বলো এইটা থেকে কি তুমি বের করতে পারবা কোণটা? তোমরা কি পারবা নাকি না? প্যারালাল লাইন লাগে কেন? শুরুর দিকে বলছিলাম না তোমার একটা ভেক্টর ইকুয়েশন প্রকাশ করার জন্য একটা কি দরকার, পয়েন্ট দরকার, একটা ডিরেকশন দরকার, দিক দরকার, দিক। তো দিকের জন্য আমার কি দরকার, একটা সমান্তরাল ভেক্টর দরকার, তাই না? ওই দিকটা বোঝানোর জন্য কি এটা সমান্তরাল একটা আরেকটা ভেক্টর বলো, এটাই তো দরকার ছিল। তোমরা কি মাত্র অনেকে মনে হয় ক্লাসে জয়েন করছো, তোমাদের এই জন্য সমস্যা হচ্ছে বুঝতে। তো এখন আমি কী করবো, এই যে জান্নাত তুমি বলে ফেলছো। তো দেখো তুমি এই লাইনটা এটা সমান্তরাল ছিল, আমি ধরে নিয়েছিলাম যে এই ভেক্টরটা কত, এইটা হলো আমার B1 ভেক্টর সাপোজ, আর এটা হলো B2 ভেক্টর, ঠিক আছে। তো তোমরা যদি একটু এটাকে একটু বর্ধিত করি, আমি এটাকে সাপোজ এই যে বর্ধিত করলাম, সেমভাবে এটাকেও যদি আমি এখন বর্ধিত করি, তাহলে দেখো তো এদের মধ্যে একটা কোণ পাচ্ছ না, থিটা কোণ। তাইলে B1 আর B2 ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা, সেটাই কিন্তু এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, তাই না? এবার তুমি আমাকে বলো এইটার মধ্যবর্তী কোণ বের করতে পারবা না? B1 ভেক্টর আর B2 ভেক্টর এই দুইটার মধ্যবর্তী কোণ যদি তুমি বের করতে পারো, তাইলেই তোমার কাজ শেষ, তাইলেই তোমার জব ডান। বুঝছো না কি বলো? বুঝছি আমরা। A1 A2 করলে কিন্তু হবে না, কেন বলো তো? A1 কি ছিল? A1 ছিল আমার এই লাইনের উপর একটা পয়েন্ট, এটা হলো আমার A1। আচ্ছা A1 করলেও কি হবে? না, A1 করলে নাও হইতে পারে। হ্যাঁ, A1 করলে হবে না, আসলে A1 করলে হবে না। এটা হলো ধরলাম A2, এটা হলো ধরলাম A2। তুমি আমাকে বলো A1 A2 এগুলো আসলে মাপা হয় কই থেকে? এটা একটা পয়েন্ট, এটাতে একটা পয়েন্ট দেওয়া, এটা একটা পয়েন্ট দেওয়া, কিন্তু এটার প্যারালাল না। প্যারালাল হলো সমান্তরাল হলো এরা, দিক নির্দেশ করে হলো ওরা দিক নির্দেশ করে, ওরা তো দিক নির্দেশ করে না, ওরা একটা পয়েন্ট জাস্ট, তুমি যদি আরও অ্যাকুরেটলি বুঝতে চাও, তুমি এভাবে চিন্তা করো জিনিসটাকে, যে এইটা দিলাম, এটা আমার অরিজিন ছিল, তাই না? এই জিনিসটা আমার অরিজিন না, অরিজিন থেকেই তো এই জিনিসটার অবস্থান ভেক্টর দেওয়া না। তাহলে দেখো তো আমরা আঁকি তো জিনিসটাকে, সাপোজ এই যে দেখো এইখান থেকে অবস্থান ভেক্টর দেওয়া আছে এই বিন্দুটার, এইটার অবস্থান ভেক্টর দেওয়া আছে এই বিন্দুটা। এবার তোমরা আমাকে বলো এই কোনটা, এই দুটার মধ্যে কোন যা, এটাকে কোন সেম তো না, সেম কিন্তু না, বুঝছো? এই জন্য এটা তো অবস্থান ভেক্টর দেওয়া, ওকে, এটা অবস্থান ভেক্টর দেওয়া। সো A1 A2 মধ্যবর্তী বের করলে হবে না, তোমার দরকার হলো B1 আর B2 এই দুইটার মধ্যবর্তী, কারণ এই দুইটা একটা লাইন এবং এই দুইটা একটা ডিরেকশন বোঝায়, ওকে, বুঝছো? সো চলো আমরা এখন ম্যাথ করি, ম্যাথ করলে বাকিটা বুঝে যাবো আর কি। এই দেখো খেয়াল করো তো, দুইটি রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ চাইছি আমি, ভেক্টর সমীকরণ দেওয়া আছে, ভেক্টর সমীকরণের মধ্যে টি দেওয়া আছে, এই জন্য তুমি ভেক্টরগুলার
ডট প্রোডাক্ট কিছু করতে পারতেছো না। বুঝতে পারছো সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে টি দেওয়া আছে। তো আমার এটা আসলে কি, এটা হলো আমার ধরলাম A1 ভেক্টর আর এটা ধরলাম B1 ভেক্টর। A1 ভেক্টর মানে হলো একটা পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট কিছু না, কিন্তু B1টা কি একটা লাইন, A1 হলো একটা পয়েন্ট। তোমরা একদম বেসিক ওই জিনিসটা হলো তো ভুলে গেছো, এটা একটা পয়েন্ট আর এইটা একটা লাইনের দেওয়া আছে। এখন এটারই হলো সমান্তরাল। ওকে, সো আমি তখন সেমভাবে এটা বলতে পারি না, এটা একটা পয়েন্ট, এইটা একটা লাইন। তো তোমার কি দুইটা লাইনের মধ্যবর্তী কোণটা যদি বের করতে পারো, সমান্তরাল দুইটা লাইনের মধ্যবর্তী কোণ যদি বের করতে পারো, তাহলেই তোমার কাজ শেষ। তাহলে এটা B2 হবে, B2 লিখি। তাহলে তোমার কাজ কি বলো তো, B1 ভেক্টর ডট B2 ভেক্টর ইকুয়াল টু B1 ভেক্টরটার মান B2 ভেক্টরটার মান ইন্টু কস থিটা। সো এখান থেকে এখন কস থিটা বের করে থিটার ভ্যালুটা বের করো। বুঝছো নাকি বলো? বুঝছো? বুঝছো? তোমাকে দুইটা জাস্ট বলা হয়েছে, দেখো এই দুইটা ভেক্টর সমীকরণ বলা, এখানে টি দেওয়া আছে, তুমি কি করবে, ডট প্রোডাক্ট কীভাবে করতে পারবে? করতে পারবে না তো। কিন্তু আমরা যদি একটু ভিতরের দিকে চিন্তা করি, সবাইকে আমি বলবো যদি যারা বুঝতেছো না একটু কষ্ট করে প্রথমে কনসেপ্টটা পড়ে নাও। কনসেপ্টটা না বুঝলে তুমি কিচ্ছু বুঝবা না। আসলে আমাদের কি ছিল ভেক্টর সমীকরণ, একটা পয়েন্ট দেওয়া ছিল আর একটা লাইনের প্যারালাল ছিল, সেই লাইনটা আমার দরকার। আমার এটা হলো একটা পয়েন্ট ছিল, এটা কিন্তু কোনো লাইন, এটা পয়েন্ট, এইটা হলো লাইনের দেওয়া ছিল। B1 যেটা যেটা পর লিখতাম সেটা হলো লাইনটা ছিল। তাহলে এইটা একটা সমান্তরাল লাইন, এইটা হলো এটার সমান্তরাল লাইন, এই দুইটা মধ্যবর্তী কোণ যা এটার কোনো সেম। এইটাই হলো পার্থক্য। তোমাদের মধ্যে যে জিজ্ঞাসা করছিল আর কি যে ভাই A1 A2 কেন করলাম না, A1 A2 একটা পয়েন্ট, নট লাইন। ঠিক আছে, আচ্ছা। সো নেক্সট কনসেপ্ট আমাদের পরস্পর ছেদি ও ছেদবিন্দুর অবস্থান। ছেদবিন্দুর অবস্থান। সো পরস্পর ছেদি মানে কি আসলে, এটা দুইটা ভেক্টর সমীকরণ দেওয়া আছে, মানে হলো তোমার এই একটা লাইন দেওয়া আছে, সাপোজ এই হলো একটা লাইন দেওয়া আছে, এখানে ধরলাম আর একটা লাইন দেওয়া আছে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই দুইটা আসলে ছেদ করবে নাকি করবে না। ধরলাম এটা হলো R1 ভেক্টর দেওয়া আছে, এটা ভেক্টর ইকুয়েশন, এটারও দেওয়া আছে সরলরেখার ভেক্টর সমীকরণ দেওয়া আছে, এটারও দেওয়া আছে। তোমাকে বলছে এই R1 আর R2 এটা কি ছেদ করবে নাকি করবে না, তখন তুমি কেমনে বের করবা? বুঝছো কোশ্চেনটা? বুঝছি আমরা। এবার আমরা সলভ করি, চলো আমি জিনিসটাকে সুন্দর করে আঁকি। এটা করলাম, এইটা করলাম। আচ্ছা, তো আমি ধরে নিলাম এটা হলো আমার R1টা আর এটাকে ধরছি আমি R2। ওকে, আমি ধরে নিলাম ছেদ করে এই বিন্দুটাতে ছেদ করে। এখন তোমরা আমাকে বলো, আচ্ছা দুটো ইকুয়েশন কি একই আর ইন্ডিকেট করে নাকি R1 R2 বোঝায়? দুইটা ইকুয়েশন আলাদা আলাদা, একটা R1 ভেক্টর মানে একটা সমীকরণ একটা সরলরেখা, R2টা আরেকটা সরলরেখার। ঠিক আছে, ওকে। তোমরা কি এখানে সমস্যা হয়েছে? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি R2 দেওয়া উচিত ছিল, এখানে R1 দেওয়া উচিত ছিল আর কি। বুঝছো, এটা আসলে পাত্তা দেয় না আর কি, আলাদাই। কিন্তু তুমি দেখেই তো বুঝতেছো দুইটা জিনিস আলাদা দেখতে, তো এটা তো অবশ্যই আলাদা। এখন R দিয়ে প্রকাশ করে, এই জন্য R দিয়ে প্রকাশ করছে আর কি। বুঝছো, এটা নিয়ে প্যারা নিও না, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, ঠিক আছে, চলো। সো আমাদের কাজটা হলো যে এই দুইটা ভেক্টর ফর্ম দেওয়া আছে, এই সরলরেখা দুইটা ছেদ করবে নাকি করবে না, এটাই আমাদের কোশ্চেন। তোমরা আমাকে বলো কীভাবে করতে পারি। আমি ধরে নিলাম যে এই বিন্দুটা দুইটা লাইনের উপরেই অবস্থিত, একটা বিন্দু, এই বিন্দুটা এই লাইনের উপরে অবস্থিত, এই লাইনের উপর অবস্থিত। তাহলে কি আমি বলতে পারি না, এই যে এখানে দেখো লেখা আছে এটা হলো ভেক্টর সমীকরণ প্রথম লাইনটার, এটা হলো ভেক্টর সমীকরণ দ্বিতীয় লাইনটা। তার মানে কি দুইটাকেই স্যাটিসফাই করবে, যে এই বিন্দুটা ওকেও স্যাটিসফাই করবে, ওকেও স্যাটিসফাই করবে, তাই তো? ওকেও স্যাটিসফাই করবে, ওকেও স্যাটিসফাই করবে। তাহলে কি আমি এখানে বলতে পারি না যে AX I ক্যাপ, আচ্ছা আই ক্যাপগুলোকে আবার একসাথে এনে ফেলি আমি, AX প্লাস TBX I ক্যাপ প্লাস AY প্লাস TBY J ক্যাপ প্লাস AZ প্লাস T ইন্টু BZ K ক্যাপ। এটা ইকুয়াল টু কি, অন্য লাইনটার মধ্যে বসালে যা পাই সেই দুইটা সেম হবে। তাহলে আমি এটাকে দেখো, এই যে দেখো এই ক্ষেত্রে অ্যাস ইউজ করছি আমি। বুঝছো, একজন জিজ্ঞাসা করছিল যে অন্য কিছু ইউজ করা যায় না, তোমার কোশ্চেনের অ্যান্সার এখানে পেয়ে গেছো আশা করি। দেন হলো CY প্লাস S ইন্টু DY প্লাস CZ S ইন্টু DZ K ক্যাপ।
ঠিক আছে? তাহলে এখন আমরা বলো সেমভাবে আমরা করতে পারি না, আই ক্যাপের সহগগুলোকে সমান ধরবো, জে ক্যাপের সহগগুলোকে, কে ক্যাপের সহগগুলোকে। তাহলে আমি লিখতে পারি না এ এক্স প্লাস টি ইন্টু বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস এস ইন্টু ডি এক্স। এটা একটা আসলো। দেন আরেকটাকে যদি আমি নেই, তাহলে কি আসবে আমার, এ ওয়াই প্লাস টি ইন্টু বি ওয়াই সি ইন্টু এস ইন্টু ডি ওয়াই, আর এ জেড প্লাস টি ইন্টু বি জেড সি জেড প্লাস এস ইন্টু ডি জেড। তাহলে দেখো তো এখান থেকে তোমার আননোন কি, এস এর ভ্যালুটা বের করা দরকার, টি এর ভ্যালুটা বের করা দরকার। তিনটা সমীকরণ, যে কোনো দুইটা সমীকরণ নিলেই তো হয়ে গেছে আমার। এস এর ভ্যালু আর টি এর ভ্যালুটা বের করার পরে তৃতীয় সমীকরণে বসায় দেখবে সে সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তার মানে কি, জি ভাইয়া এই দুইটা সমীকরণ ছেদ করে। এবার ছেদবিন্দুটাও বের করে দেখাবো আমরা, পরে ম্যাথটা করবো যখন তখনই পুরোটা আমি করে দিব। বুঝছি না কি বলো? পরস্পর ছেদ করা মানে আর ওয়ান আর টু সমান হবে, জি ভাইয়া অবশ্যই অবশ্যই। দুইটা ইকুয়েশনের উপর সেম পয়েন্টটাকে তুমি বসাও, সেম ভ্যালুই তো পাবা, কারণ পয়েন্ট তো সেম। মানে এই পয়েন্টটাকে তুমি এটার উপর বসাইলে মূল বিন্দুর সাপেক্ষে যেই কোঅর্ডিনেটটা পাবা, সেমভাবে এই পয়েন্টটাকে তুমি যদি এটার উপরও বসাও মানে বের করতেছি আর কি, এসের ভ্যালুটা কিছু একটা করে বের করছি, তখন কি সেম কোঅর্ডিনেটটাই আমি পাবো না, 2yk প্লাস 3jk প্লাস কে ক্যাপ, ওইটা হয়তো 2yk প্লাস 3jk প্লাস কে ক্যাপ, এটাই পাবো। ওকে, এটাই জাস্ট বলছি। এখন ওইটা পাইতে হলে হয়তো টি এর ভ্যালুটা আমার 1 দিতে হবে, এস এর ভ্যালুটা হয়তো 3 দেওয়া লাগবে। এটা আমি জাস্ট কমায় বাড়ায় এটা একদম শুরুর দিকে দেখাইছিলাম, ওইটা করতে হবে জাস্ট। এখন আমরা ম্যাথে চলে যাই, দেখো ম্যাথটা করলেই বাকিটা বুঝে যাবে। কোশ্চেনটাতে কি বলা হয়েছে আমার, দেখাও যে আর ভেক্টর দেওয়া আছে, এই যে বিশাল একটা ভেক্টর দেওয়া আছে। আর তোমরা কনফিউজ হয়ে যে অনেক সময় আর ভেক্টর লিখা থাকে, আর ওয়ান আর টু লিখা থাকে না। আর ভেক্টরে ওটা নিয়ে প্যারানো দরকার নেই, দুইটা জিনিস দেখতে আলাদা হওয়া মানে দুইটা আলাদা জিনিস। আর এখানে দেখো আরেকটা দেওয়া আছে, তোমাকে বলছে যে দেখাও যে এটা নাকি পরস্পর ছেদি। চলো এটা আমাকে ফার্স্টে দেখাই, হ্যাঁ পরস্পর ছেদ করে নাকি না। তো আমি এটা কীভাবে করবো, একদম আগেরটা জাস্ট এই জিনিসটা। বাট তুমি যদি মনে না রাখতে পারে, যদি মনে না থাকে কীভাবে করবা, এই দুইটা জিনিসকে ফার্স্টে সমান ধরে নিবা, দেন জিনিসটাকে সলভ করবা আর কি। তো আমিও এই কেসে সমান ধরে নিই। ওকে, আমি ভেঙে ভেঙে করি আর কি। 2t i ক্যাপ প্লাস 8 মাইনাস টি হবে, 8 মাইনাস টি জে ক্যাপ মাইনাস 2 প্লাস 3t এ ক্যাপ ইকুয়াল টু কত, এই ক্ষেত্রেও সেম প্লাস 2s হবে, আই ক্যাপ নিলাম, জে ক্যাপগুলোকে এক পাশে নেই, প্লাস টি না তো সরি এস জে ক্যাপ প্লাস 4s, তাই তো 4s কে ক্যাপ। ওকে, সো এখন সেমভাবে আমাদের কাজ কি, দুইটা জিনিস নেওয়া। তো 3 এটা নিলাম ইকুয়াল টু কত, 7 প্লাস 2s, আরেকটা নেই 8 মাইনাস টি ইকুয়াল টু কত, 4 প্লাস s, আরেকটা লিখি মাইনাস 2 প্লাস 3t ইকুয়াল টু 3 প্লাস 4s। এখন তোমরা কি এই দুইটা ইকুয়েশন সলভ করে এস আর টি এর ভ্যালুটা বের করতে পারবা না? এস আর টি এর ভ্যালুটা বের করতে পারবো না। চলো আমি একটু ক্যালকুলেটর দিয়ে চেক করি, নিই। ওইটা কত, 2 মাইনাস 2 7 মাইনাস 3, ওকে মাইনাস 1 মাইনাস 1 4 মাইনাস 8, 3 আর 1 আসে, টি এর ভ্যালু 3 আসে, এস এর ভ্যালু 1 আসে। শুধু এটা বের করলে কিন্তু হবে না, আরেকটা সমীকরণে বসায় দেখতে হবে সিদ্ধ করে কিনা। তো আমি এই জায়গাটাতে একটু বসাই তো, মাইনাস 2 প্লাস 3 ইন্টু 3 ইকুয়াল টু 3 প্লাস, এই তারাও তো আমি মনে হয় কিছু একটা ভুল করছি, না ঠিকই করছি, দেখি তো সমান আসে না, হ্যাঁ সমান 3 তিরিকা 9, ঠিক আছে 7 ইকুয়াল টু 7, তার মানে জি ভাইয়া সিদ্ধ করছে আমার, তার মানে কি আমার সিদ্ধ করছে। তার মানে আমি বলতে পারবো যে এই দুইটা সমীকরণ, দুইটা সরলরেখার ভেক্টর সমীকরণ, তার মানে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করে। বুঝছি। তোমার কাজ এখন ফাইনালি কি, ছেদবিন্দুর অবস্থান ভেক্টরটা বের করা। তো ছেদবিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে বের করবা, তোমার কাজ হবে কিভাবে বের করা,
প্রথমটা ইউজ করো অথবা দ্বিতীয়টা ইউজ করো, যেটা ইচ্ছা। তুমি প্রথমটাও ইউজ করতে পারো, দ্বিতীয়টাও ইউজ করতে পারো। জাস্ট এস এর ভ্যালু অথবা টি এর ভ্যালুটা বসাই দাও। এস এর ভ্যালু টি এর ভ্যালু বের করে ফেলছো না তুমি, তাইলে এটার মধ্যে বসে, হ্যাঁ যেখানে যে জিনিসটা দেওয়া আছে এটার মধ্যে আমরা টি এর ভ্যালুটা বসাই দিই, টি এর ভ্যালুটা বসাই দিই, তাইলে তুমি পয়েন্টটা পেয়ে যাচ্ছি। ওই পয়েন্টটাই তো ছেদবিন্দু, তাই না? তাহলে আমি সেমভাবে লিখে ফেলি। ধরে নিলাম আমি টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু 3 না, টি ইকুয়াল টু 3 বসাইলাম। তাহলে আমি কী পাচ্ছি, আর ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 8 মাইনাস 2j মাইনাস 2k প্লাস 3 2i মাইনাস j 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, সো এখন এখান থেকে তুমি জাস্ট বসায় বের করে নাও, এটাই তোমার কাজ। বুঝছো? ক্লিয়ার নাকি বলো? বুঝছি, এটা কিন্তু খুবই 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 ইজি কনসেপ্ট যদি বুঝতে পারো, আর নাইলে মনে হবে যে অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু ইজি। ছেদবিন্দুগামী, ছেদবিন্দুর জন্য আমরা কী ধরছি, আমি ধরে নিছি যে দুইটা পয়েন্ট যেহেতু অবশ্যই দুইটা পাশ, সরি ছেদবিন্দু যেহেতু একটাই, এই পয়েন্টটা ওকেও সিদ্ধ করবে ওকেও সিদ্ধ করবে, তা আমি ধরে নিছি দুইটা অফকোর্স সমান হইতে হবে। বুঝছো? কেমনে এই জিনিসটা যে বললাম যে এখানে বসা আর এখানে বসা সমান জিনিসই পাবা, এটা তুমি কিন্তু এখন প্রুফও করতে পারো। তুমি এই যে টি ইকুয়াল টু 3 বসাইছি না, তুমি এস ইকুয়াল টু 1 বসাও তো পরেরটাতে এস ইকুয়াল টু 1 বসাও, দেখবা যে সেম জিনিসটাই পাবা। বিশেষ না হলে তুমি পরেরটাতে এস ইকুয়াল টু 1 বসাও, দেখবা সেম জিনিসটাই পাবা। তার মানে কি, পয়েন্ট তো সেম, অবশ্যই ভেক্টর ফর্ম তো সেম হবেই, তাই না? এরপর আমি কী করছি, জাস্ট আই কেপের সবগুলোকে কমন নম্বর নিয়ে জে কেপ কে কেপ এগুলো নিয়ে জাস্ট সলভ করছি ম্যাথটা, আর কিচ্ছু না, ইকুয়েশন সলভ করছি। ঠিক আছে, ওকে। এবার তোমাদের জন্য আমার একটা এমসিকিউর কোশ্চেন করো, দেখি এটা কে পারো। আমাদের টপিক বোর্ডের জন্যে যা যা দরকার ছিল এরই মাধ্যমে শেষ হয়ে গেছে। এখন তোমাদের কয়েকটা এমসিকিউ দেখাবো, কয়েকটা বোর্ডের কোশ্চেন দেখাবো, আর কিছু প্রুফ টাইপের ম্যাথ দেখাবো। ওগুলো নর্মালি আসে না পরীক্ষায়, বাট কিছু কলেজে অনেক সময় দিয়ে দেয়, এই জন্য ভাইয়া ওই প্রুফগুলো দেখাবো। ওকে, বাট এখন পর্যন্ত যা যা পড়াইছি এগুলো বোর্ড বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। পরের টপিকগুলো একটু কম ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আচ্ছা। সো একদম তুমি যদি অ্যানালাইসিস করো বোর্ড কোশ্চেন, তোমাকে যখন দেওয়া হবে না, তুমি দেখো একটা প্রুফও আসে না। ইঞ্জিনিয়ারিংয়ে তো প্রুফ আসেই না, বোর্ডে পর্যন্ত প্রুফ আসে না। সো প্রুফ নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকারই নেই, বাট হ্যাঁ তাও আমি একটু দেখাই দিব। দেখি বলো। ওকে, ভেরি গুড, এটা অনেকে পারছো। এটার অ্যান্সার হলো 180 ডিগ্রি। ভেরি গুড, এটা কিন্তু অলরেডি পড়ছি। এ ক্রস বি করা মানে এই তলটা হলে, এটা যদি তল হয় এটার উপরে পাবো, বি ক্রস এ করলে কি হবে, তাহলে নিচে পাবো। তোমাদের রাইট হ্যান্ড স্ক্রু নিয়ম পড়াইছিলাম কিন্তু, মনে আছে তো, তাই না? এটাকে ধরলাম এ ভেক্টর, এটাকে ধরলাম বি ভেক্টর, এটা এ এটা বি। সো আমি এ ক্রস বি যদি করি, হাত এইভাবে নিব, দেন বি এর দিকে ঘুরাবো, তাহলে কই আসে, বাইরের দিকে আসতেছে, বোর্ড থেকে বাইরের দিকে আসতেছে। আর বি এ যদি নেই, যদি বিতে বসাই এইভাবে ঘুরাই, তাইলে এই যে ঘুরাইলাম এইভাবে করছে, তাহলে দেখো বোর্ডের ভিতরের দিকে আসে। তার মানে দুইটা কি, একটা এদিকে আসলো একটা এদিকে আসলো, তার মানে কি 180 ডিগ্রি। শেষ। চলো এবার আমরা যেটা বললাম কিছু প্রুফ টাইপের দেখবো, এগুলো দেখবো আমরা এখন কিছু। ওকে, কোশ্চেনটা দেখি। অত ইম্পর্টেন্ট আগেই বলিনি, যদি কেউ আগের কনসেপ্টগুলো না বুঝো আমি বলবো ওগুলো আগে পড়ো, তুমি যদি সব পারো দেন এগুলো করো। আচ্ছা, এবিসি ত্রিভুজের বিসি সি এবি এই বাহুগুলোর দেখো কি দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে। সো আমি আগে ত্রিভুজটা এঁকে নিই, ত্রিভুজ এঁকে নিলাম, ত্রিভুজ আগে মধ্যবিন্দুগুলো মার্ক করি। এটা ধরলাম একটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দু, ঠিক আছে। এটাকে দিলাম এ বি সি ডি ই এফ। এখন তোমার কাজ কি, যেহেতু ভেক্টর ফর্মগুলো দেওয়া না, তো তুমি নামে যেভাবে বলা থাকে না ওইভাবে ভেক্টরের সাইনগুলো দিবা। দেখো নাম কি বলা, এ বি বলা, তার মানে এ থেকে বি এর দিকে দিবা, এ থেকে বি এর দিকে দিবা। দেন কি বলা, বিসি বলা, তাহলে এইভাবে দিব। সি এ বলা, তার মানে এইভাবে দিব। দেন দেখি তো এডি বিই সি এফ, এডি বিই সি এফ, এইভাবে জিনিসটা ডিরেকশানগুলো এইভাবে দিবা, তাহলে আর ভুল হবে না আর কি। ঠিক আছে, এটা ক্লাস 9 10 ছিল, তোমাদের বইই আছে আর কি। এটাকে আমি করাই দিব। তুমি যদি বলো পারবা, তাহলে ভাইয়া যা সলিউশনটা অ্যাড করে দিব আর কি। ক্লাস শেষে যখন আমি পিডিএফটা দিব, আমি যা সলিউশনটা দিয়ে দিব, আর নাহলে বুঝাবো।
করাবো নাকি করাবো বলো? তুমি যদি বলো তাহলে আমি করাবো, নাহলে করাবো না, পরে ম্যাথে চলে যাবো, কারণ আরও ম্যাথ আছে আমাদের। ওকে, পারবা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো পারোই। ওকে নাইস, তাহলে এইটা আমরা করি। হ্যাঁ, এটা একটু করি তো আমরা। কি বলা হয়েছে? এবিসি ত্রিভুজ বিসিসি এবি বাহুগুলার মধ্যবিন্দু, এটা তো মধ্যবিন্দু দেওয়া আছে। বলছে যে এই ভেক্টরগুলাকে এটা এবং এইটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, এটার এটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো সেমভাবে আমরা আগে এঁকে নিই, দেখি এটা তোমাদের করতে দিব, তোমরা এটা পড়ছো, এটাও আশা করি পারবা। আচ্ছা আমি আগে এবিসি এঁকে নিই, এবিসি, দেন সেমভাবে মধ্যবিন্দুগুলো মার্ক করে নিই। ওকে, বিসি বলা হয়েছে তাহলে এদিকে দিব, সিএ বলা হয়েছে তার মানে এদিকে দিব, এবি বলা হয়েছে তাহলে এদিকে দিক দিব। ওকে, দিকগুলো আশা করি বুঝছি দেওয়া। দেন দেখো বলছে যে বিই, তাহলে বিই যেহেতু তাহলে বি থেকে ই এর দিকে দিব, আর এখানে সিএফ বলছে তাহলে সি থেকে এফ এর দিকে দিব। দিকগুলো আমাদের দেওয়া শেষ। এখন তোমার প্রকাশ করতে হবে এই ভেক্টরটাকে আর এই ভেক্টরটাকে। আমরা বিসি নিয়ে আগে কাজ করি, বিসিটা নিয়ে কাজ করে দেবে খুবই ইজি। ফার্স্টে ইজিটা নিয়ে কাজ করি, বিসি ভেক্টর নিয়ে কাজ করি। তোমার রিলেশনটা দরকার হলো এর সাথে আর এর সাথে, এদের মধ্যে রিলেশনটা বের করবা, ওর সাথে ওর রিলেশনটা বের করবা আর কি। টার্গেটটা তো বুঝছি আমরা। এবার তোমরা একটু খেয়াল করো তো, বিসি, আচ্ছা ভালো কথা, বিসি কোনটা? এইটা। বিই কোনটা ভাইয়া? এইটা বিই। সিএফ কোনটা আমার? এটা সিএফ। তোমার সবসময় টার্গেট থাকবে ত্রিভুজ বের করা। তাহলে দেখো তো, আমরা এই পয়েন্টটাকে যদি একটা নাম দিই, এই পয়েন্টটাকে যদি একটা নাম দিই জি, তাহলে এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে না? এই যেটা ত্রিভুজ হয়ে গেছে না? তাহলে আমি একটু খুলে এই ত্রিভুজটাকে বাইরে আনি, এটাকে আমি বাইরে নিয়ে আসি। তো এই যে খুলে বাইরে নিয়ে আসলাম, এই পাশে রাখি। ওকে, সো তখন আমি আবার জিনিসগুলোকে মার্ক করি। এটা ছিল আমার বি, এটা ছিল আমার সি, এটা ছিল আমার জি। এখানে একটা অ্যারোসাইন হবে, এখানে একটা অ্যারোসাইন হবে, এখানে একটা অ্যারোসাইন হবে। তাহলে তোমরা এখন আমাকে বলো, ত্রিভুজ সূত্র অনুসারে কি লিখতে পারি আমি? বিসি ভেক্টর ইকুয়াল টু, সরি বিসি ভেক্টর ইকুয়াল টু না, বিসি ভেক্টর প্লাস সিজি ভেক্টর ইকুয়াল টু বিজি ভেক্টর। তোমার দরকার হলো বিসি ভেক্টরটাকে, এটাকে লিখলাম ইকুয়াল টু বিজি ভেক্টর মাইনাস সিজি ভেক্টর। এবার বিজি ভেক্টরের সাথে বিই ভেক্টরের সম্পর্কটা কি বলো তো? বিজি ভেক্টরের সাথে, এই দেখো, বিজি ভেক্টরের সাথে বিই ভেক্টরের সম্পর্কটা কি কেউ বলতে পারবা? একদম পড়ছিলাম কিন্তু, কত ইস্টু কত অনুপাতে জানি ভাগ করে ভর কেন্দ্র, যে বিন্দুটা কিন্তু ভর কেন্দ্র, এটা কিন্তু কনফিউশন নেই। কত ইস্টু কত হবে এটা কি বলতে পারবা? তোমরা যদি ভুলে যাও, অনেকে ভুলে যাও আর কি, তুমি আমাকে বলো, এইটা লাইনটা বড় আঁকছি না এইটা বড় আঁকছি? এটাকে বড় আঁকছি না, তার মানে নিশ্চয়ই এটা 2 হবে, আর এই ছোট্ট পার্টটা কত হবে? 1 হবে। তুমি একটু ফিগারটা আঁকলেই বুঝতে পারবা। তাহলে এটা হলো 2, এটা হলো 1, তাহলে আমি এখানে কত লিখতে পারি? এখানে একটু লিখি তো আমি, এইটা হলো আমার 2, এইটা হলো আমার 1, তাহলে কি আমি লিখতে পারি না এখানে বি জি ডিভাইড বাই বিই ইকুয়াল টু কত? 2/3, তাই না? তাহলে কি এই জায়গাটাতে বিজি ইকুয়াল টু, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে বিজি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 2/3 বিই ভেক্টর মাইনাস সিজির ক্ষেত্রেও সেমভাবে বের করো। সিজি কই আমার? ও যে সিজি, ওইটার ক্ষেত্রেও সেম না, 2/3 সিএফ ভেক্টর। শেষ। তাহলে তোমার এই যে এটাই হলো বের হয়ে গেছে আমাদের। একটা পার্ট করা ডান, একটা পার্ট করা আমাদের ডান। সেমভাবে আমরা পরের পার্টটা হলো এবি ভেক্টরটাকে আমি প্রকাশ করবো। এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের আর কি। আমি একটা পেজ নিই এখানে, এটার মধ্যে আমি এবি ভেক্টরটা প্রকাশ করবো আর কি। এটা মুছে দিই। ওকে, আগেরটা তো বুঝছি তাই না? আগেরটা না বুঝলে কিন্তু আবার এটা বুঝতে সমস্যা হবে। এখন আমার কাজ হলো এবি ভেক্টরটাকে প্রকাশ করা কার কার মাধ্যমে? বিই ভেক্টর আর হলো সিএফ ভেক্টরের মাধ্যমে। ওকে, পরীক্ষা আসলে এগুলোই আসবে আর কি, বুঝছো? এগুলো আসে না, বাট ওই যে বললাম যে শিখে রাখতে পারো আর কি। এগুলো আসতে পারে, এগুলো এমসিকিউতে আসতে পারে, আসার মতো, এগুলো কিন্তু আসার মতো ম্যাথ। আমি বলছি প্রুফ টাইপের ম্যাথগুলো, ওগুলো একটু কম আসে আর কি, মানে আসেই না বলতে গেলে আর কি। ওকে, বাট এগুলো তো ম্যাথমেটিক্যাল জিনিস, এগুলো যদি কনসেপ্ট বুঝো তাহলে তুমি এমনি পারবা, তাই না? তুমি যদি কনসেপ্ট বুঝো তাতে এমনি পারবা। এখন দেখো, এখন কাজ হলো তোমার কই এবি ভেক্টরের সাথে, তাহলে দেখো তো এবি ভেক্টর এটা না,
এটা এবি ভেক্টর না? তাহলে এখন সেমভাবে কিছু একটা দিয়ে বের করতে হবে না তোমার। কার কার মাধ্যমে প্রকাশ করবা? বিই আর সিএফ। তো একটু দেখি তো আমি কোন একটা ট্রায়াঙ্গেল পাই কিনা। দেখি তো, এই দেখো তো এখানে ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না, তাই না? বিই নিতে পারবো না, বাট বিজি তো নিতে পারবো। বিজি নিতে পারলে বিইতে আমি যেতে পারবো, নো প্রবলেম। তাহলে দেখো এখানে একটা হয়ে যাচ্ছে না? তাহলে কি আমি এই জিনিসটাকে আবার খুলে, এটাকে আমি সেমভাবে খুলে আনি। কই গেল এটা, কই আমার এটা, 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 এই যে খুলে আনলাম এটাকে। সেমভাবে এখন আমি আমাকে দিকগুলোকে দিয়ে নিই। এইটা একটা, এখানে একটা দিক, এখানে একটা দিক। এখন আমরা সেমভাবে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? আচ্ছা আমাকে নামগুলো দিয়ে নিই। এটা হলো আমার জি বিন্দু, এটা হলো আমার এফ বিন্দু, এটা হলো আমার বি বিন্দু। ঠিক আছে? তো সেমভাবে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে পাই বিজি ভেক্টর প্লাস জিএফ ভেক্টর প্লাস এফ বি ভেক্টর। ওকে, এফ বি ভেক্টরটাকে এক পাশে রাখি, বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাই। এবার তোমরা আমাকে বলো তো, এফ বি ভেক্টরের সাথে এ বি ভেক্টরের সম্পর্কটা কি? এফ বি ভেক্টরের সাথে এ বি ভেক্টরের সম্পর্কটা কি? একটু দেখো তো, পারবা না? অর্ধেক না, মিড পয়েন্ট তো এটা। তাহলে কি আমি লিখতে পারি না এ বি ভেক্টর ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? বিজি ভেক্টর মাইনাস জিএফ ভেক্টর। এবার বিজি ভেক্টর মানে বিজির সাথে তুমি বি সম্পর্ক বের করো, জিএফ এর সাথে সিএফ এর সম্পর্ক বের করো। এটা তোমরা পারবা কিন্তু, এখন চিন্তা করে এটা পারবা এখন তোমরা। জাস্ট সিম্পলি সলভ করো, তাইলেই পারবা, শেষ, ম্যাথ কাজ শেষ। আচ্ছা আমি কেন ঠিক লিখছি না? বিজি ঠিক আছে, জিএফ ঠিক আছে, ওটা থেকে সম্পর্ক বের করতে পারবো, সেটা থেকে সম্পর্ক বের করতে পারবো। হ্যাঁ, ডা, কাজ হয়ে গেছে আমাদের, শেষ। বাকিটা করে নিবা, বাকিটা তোমাদের এসডব্লিউ। একদম আগের ম্যাথটার মতো, আমি তো আগে ভর কেন্দ্র দিয়ে পড়াই দিছি। ওকে, তো এটা পারলে ওইটাও পারবা। এইটা দেখো, এটা একটু ডিফারেন্ট ম্যাথ। যদি এ ভেক্টর ও বি ভেক্টর অশূন্য অসমান্তরাল ভেক্টর হয়, এগুলো আসে। আচ্ছা বিজি মানে জিএফ কীভাবে? আচ্ছা দেখো তো, এই যে এইটাই এখানে ছিল না আমাদের, এই যে ভেক্টর ট্রায়াঙ্গেল 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 সূত্র অনুসারে সেম সেম ক্রমে আসে। সেম ক্রমেগুলো একবারে নিতে হয় না, তো এই সেম ক্রমেগুলোকে একবারে নিছি, ইকুয়াল টু 0। ঠিক আছে, আগেরটা কি ছিল? এইভাবে সেমভাবে সেম ক্রমে নিছি, এটা একটু অন্য ডিরেকশন, তাহলে এটাকে আমি কী করছি? অন্য পাশে লিখে দিছি। এটাই তো আমাদের ছিল, তাই না? সেমভাবে এটাই করছি, একদম সেমভাবে করছি। বিজি জিএফ এফ বি, তাহলে কী হলো? এটা এটা হইলো। এখন ও সরি, এটা ডান পাশে নিছি তো, ওই সরি সরি সরি, এখানে মাইনাস সাইন হবে তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটাকে এই পাশে নিলে মাইনাস সাইন হবে, মাইনাস সাইন হবে। সরি, কেউ বলা নেই কেন? আচ্ছা বলছো তোমরা, অনেকে বলছো, আমি খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাইনাস সাইন হবে, ঠিক আছে, সরি সরি। আচ্ছা থ্যাংক ইউ, বুঝছো তো তাই না? এখন বুঝছি, এখন বুঝছি, বুঝছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক, খেয়াল করছো তোমরা। আচ্ছা চলো এবার এটা করি। এ ভেক্টর ও বি ভেক্টর একটা অশূন্য অসমান্তরাল ভেক্টর বলা হয়েছে। অশূন্য অসমান্তরাল, অসমান্তরাল মানে তো বুঝছোই, সমান্তরাল না আর কি, মানে দুইটা ডিফারেন্ট ডিরেকশানে আছে আর কি। ঠিক আছে, বলছি যে এরকম একটা দেওয়া আছে, যদি হয় এক্স এর মান আর ওয়াই এর মানটা বের করতে, কেমনে বের করবা তোমরা একটু দেখো তো। এই জিনিসটা দেওয়া আছে তাই না? জাস্ট এটা খুবই ইজি ম্যাথ, এটা খুবই ইজি ম্যাথ। এখানে তো প্রুফ করতে বলা হয়েছে, তোমরা এমসিকিউ তো বলবে না প্রুফ করতে, বলবে যে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। এখন তুমি আমাকে বলো, এই দুইটা ভেক্টরের যোগফল নাকি শূন্য ভেক্টর। এটা মানে কি? এটা কিন্তু শূন্য ভেক্টর, শূন্য আই ক্যাপ প্লাস শূন্য জে ক্যাপ প্লাস শূন্য কে ক্যাপ, তাই তো ভেক্টর কিন্তু। এখন তোমরাই আমাকে বলো একটু, এ ভেক্টর আর বি ভেক্টর শূন্য ভেক্টর না, অশূন্য বলে দিচ্ছে, তার মানে এদের কিছু একটা ভ্যালু আছে, এদের কিছু একটা ভ্যালু আছে। কিন্তু তাইলে এই পুরা জিনিসটা যোগ করলে কেমনে শূন্য আসে? কখন পসিবল? যদি এই কোএফিসিয়েন্টটা, যদি এই সহগটা ওর ভ্যালু শূন্য হয়, ওর ভ্যালু শূন্য হয়, তাইলেই তো একমাত্র শূন্য এ ভেক্টর প্লাস শূন্য ইন্টু বি ভেক্টর, তখনই তো একমাত্র শূন্য ভেক্টর আমি পাবো, নাহলে তো পাবো না। এটা কি বুঝছো? বুঝছো? অ্যাকচুয়ালি কাজটা কি? এইটাও শূন্য হইতে হবে, এইটাও শূন্য হইতে হবে, বাস এটাই ম্যাথ। এটাও শূন্য হইতে হবে, এটাও শূন্য হইতে হবে। এখন এখান থেকে এক্স ভ্যালু আর ওয়াই ভ্যালু, এখন কেন শূন্য হইতে হবে এটা তো বুঝছি, পুরো জিনিসটার ভ্যালুটা শূন্য হওয়া লাগবে। বাট এ ভেক্টর আর বি ভেক্টর একটা মান দেওয়া আছে। ওকে,
কারণ অশূন্য না বলছে না, তোমরা বলতে যে ভাইয়া এ ভেক্টরটাই শূন্য ভেক্টর, বি ভেক্টরটা শূন্য ভেক্টর, এটা বলেই ফেললেই তোর কাজ শেষ, তো ম্যাথ তো এমনি শেষ। বাট আমি বলছি না, এগুলো শূন্য হইতে পারবে না, এটা কিছু একটা আছে, 2ik + 3jk 4ik + 5jk, তার মানে কীভাবে পসিবল শূন্য হওয়া, সবগুলো শূন্য হইলে পুরোটা শো হবে, এটাই আছে। এটা করো, এটাও সেম জিনিস না, দেখো তো অসমরৈখিক ভেক্টর, অসমরৈখিক মানে কি কেউ বলতে পারবা দেখি তো? অসমরৈখিক মানে কি? সমরৈখিক মানে কি, এটা তোমাদের পড়াইছিলাম, কার মনে আছে? সমরৈখিক মানে কি বলো? সমরৈখিক মানে কি? একই রেখায়, সমরৈখিক মানে সেম রেখায়, সমান্তরাল মানে হলো প্যারালাল হইতে হবে, সেম রেখা হওয়া লাগবে না, বাট সমরৈখিক মানে সেম রেখাই হইতে হবে, ওকে। আর এখানে অসমরৈখিক বলছে না, অসমরৈখিক বলা হয়েছে, তার মানে সেম লাইনের মধ্যে পড়ে না ওরা, তার মানে কি ওরা অসমান্তরাল, মানে ওদের দিক হলো আলাদা, একটা এদিকে হইলে আরেকটা এদিকে, ঠিক আছে, একদম সেম আগের মতো ম্যাথটা। আচ্ছা, এইখানে একটু কোশ্চান একটু ইয়া ছিল, দাঁড়াও এই জিনিসটা ঠিক করছিলাম তো আমি মনে হয়, এটা কোশ্চানটাতে এখানে 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর এমন কিছু একটা লেখা ছিল, বুঝছো, এখানে শূন্য ভেক্টরটা লেখা ছিল না, এখানে লিখেছেন এটা এটা ইকুয়াল টু এটা। আমি কোশ্চানটাকে আবার লিখি দাও, কোশ্চানটা ছিল হলো x + 1a ভেক্টর, তোমরা এবার বলো তো এটা কে পারবা দেখি তো, করো, ইকুয়াল টু কত, 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর, সেমভাবে x আর y এর মানটা কত জানতে হয়েছে। তো একটা কাজ কি বলো তো, এই জিনিসটাকে বাম দিকে আইনে ফেলি তো আমি, তাহলে x + 1 - 2 a ভেক্টর প্লাস y - 2 - 3 b ভেক্টর ইকুয়াল টু শূন্য ভেক্টর, তাহলে কি সেম হয়ে গেল না? এটা আর এটা শূন্য হইতে হবে, কারণ কারণ কি এগুলো বলছে অসমরৈখিক, যদি এখানে অশূন্য ওয়ার্ডটা বলা উচিত ছিল, বাট আমি ধরে নিছি অশূন্য আর কি, না বলা থাকলে ধরে নিব অশূন্য আর কি। তার মানে সেমভাবে এক্সের ভ্যালুটা কত হবে, 1 আসবে, ওয়াইয়ের ভ্যালুটা কত আসবে, 5 আসবে, ওকে। এখন তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া আগের মতোই ম্যাথটা না এটা, হ্যাঁ আগের ম্যাথে এই মনের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট নামটা পার্থক্য দিছে, এটা অসমান্তরাল বলছে, এটা অসমরৈখিক বলছে, সেম জিনিস, ঠিক আছে, বুঝছি বুঝছি না কি বলো, ক্লিয়ার? এখন তোমাদের কোনো ইম্পর্টেন্ট মানে খুবই লেস ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখাবো, আমি আগেই বলে নিতেছি, এগুলো আসে না পরীক্ষায়, তোমরা অনেকে প্রুফ বলে পাগল হয়ে গেছো, তাই এগুলোর জন্য জাস্ট দেখাবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা এক্সারসাইজে দেখাবো, একটা এক্সাম্পলে দেখাবো আর কি, ওকে, একটা এক্সারসাইজে একটা এক্সাম্পল, বাট আমি বললাম এগুলো খুবই আসেই না বলতে গেলে। চলো প্রথমটা দিয়ে শুরু করি। ভেক্টর পদ্ধতিতে দেখাও যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দুগামী, এটা কেতাব স্যারের বইও পাবা তুমি, অসীম কুমার স্যারের বইও পাবা, এবং অনেক জায়গায় আসছে, দেখো এই জন্য ভাই এই ম্যাথটা আনছি, ওকে। আরেকটা ম্যাথ দেখাবো, আমি বলে রাখি, আরেকটা ম্যাথ হলো এটা দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই দুইটা প্রকাশ করব, বুঝছো, এই দুইটা প্রকাশ করব। শুরু করি, করবো নাকি একটু রেস্ট দিব তোমাদের, 2 মিনিটে কি ব্রেক লাগবে? লেস ইম্পর্টেন্ট কিন্তু এতগুলো বোর্ড এগুলো আগে ছিল, এখন আসে না আর, দেখো তুমি লাস্ট দেখো 2014 সাল মেবি, এরপর যখন বই চেঞ্জ হয়ে গেছে না তখন এসব আর আসেই না, বুঝছো, রিসেন্ট ইয়ারের কোশ্চেনে তুমি পাবাই না এগুলো। আচ্ছা তা ঠিক আছে, তোমাদের ব্রেক লাগবে না, ঠিক আছে, শুরু করি। 3টা ইয়া দেওয়া আছে তাই না, তো আমি ধরে নিলাম এটা একটা কি লিখতে পারি, এভাবে লিখবো, হ্যাঁ এটা হলো এ বিন্দু, এ বিন্দু মানে হলো এ অবস্থান ভেক্টর তুমি জানো, ধরে নিলাম, আচ্ছা আমি এভাবে লিখে দিই, এটা এ ভেক্টর, এই বিন্দুটা বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা হলো ডি বিন্দু, এটা সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটা ই বিন্দু, এটা এফ বিন্দু। যেহেতু তোমাকে বলছে মধ্যমা, তার মানে তো বুঝছো এই পার্টটা আর এই পার্টটা কিন্তু সমান, এটা নিয়ে তো আমাদের কোনো ডাউট নেই, এই পার্ট আর এই পার্ট কিন্তু সমান। তোমরা আমাকে একটু বলো তো, আমি ডি ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি? আচ্ছা আগে লিখে নিবা, কিন্তু আগে কি লিখে নিবা, যে আমি বলে নিই, মুখে বলে নিই, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, এফ বিন্দু। আগে লিখবা যে ধরি এ বি সি ডি ই এফ এদের অবস্থান ভেক্টরগুলো হলো, দেন ছোট হাতের এ ভেক্টর,
ছোটোদের বি ভেক্টর, ছোটোদের ডি ভেক্টর, ছোটোদের ই ভেক্টর, ছোটোদের এফ ভেক্টর, এগুলো লিখে নিবা কিন্তু। ওকে, আমরা ধরে নিছি। এখন আমি জানতে চাচ্ছি ডি ভেক্টর ইকুয়াল টু কী ভাইয়া বলো তো? আর সাউন্ড আর ভিডিও একসাথে হয় না? ওয়েবে সমস্যা হচ্ছে কোনো? ওয়েব ঠিক আছে? আর কয়েকটা লেকচার থাকবে না, এটাই লাস্ট লেকচার। ওয়েব ঠিক আছে তো নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ডি ভেক্টর ইকুয়ালটা অলরেডি একদম বলে দিছো তোমরা, ভেরি গুড। দেখো এটা মধ্যবিন্দু না, তাহলে কি আমি বলতে পারি না বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 2? পারি না বলতে? পারি তো। তাহলে আমি সেমভাবে ই ভেক্টরটাকে লিখি তো। ই ভেক্টরটা কই? এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 2। সেমভাবে এফ ভেক্টরটাও লিখি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2। আচ্ছা ঠিক আছে, এবার একটু সুন্দর করে লিখি এটাকে। 2D ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, 2E ভেক্টর ইকুয়াল টু, খুবই ইজি প্রুফ, বুঝছো? তুমি জাস্ট তাকায় থাকো, দেখবা যে ভাই এত তাড়াতাড়ি হয়ে গেল কেমনে, বুঝতেই পারলাম না। ও শিট, সমান সমান চিহ্ন দিয়ে দেবো। আচ্ছা, এতটুকু তো সমস্যাই নেই আমাদের। আমি একটু দাগ টেনে নিই আগে। আচ্ছা, এতটুকু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস আমাদের মনে পড়ে, এইটা বিন্দুটাকে আমি জি বিন্দু ধরতাম, জি বিন্দু ধরতাম না? এবং তোমার কি মনে পড়ে এই সেন্ট্রয়েড যেটাকে বলা হয় ভর কেন্দ্র, এটা আমি আসলে কীভাবে বের করতাম? কারো কি মনে আছে কীভাবে বের করতাম ভর কেন্দ্রটা? ভর কেন্দ্রটা কীভাবে বের করতাম? এই জি ভেক্টর, এই জি ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 3 না? এটা কিন্তু আমরা শিখছিলাম সরল রেখায়, শিখছি না? তাহলে আমার কাজ হবে কি জানো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3, এই জিনিসটাই বানানো, এটাই হলো আমার টার্গেট হবে। তাহলে তোমরা এখন জাস্ট চেক করবা যে দেখো তো এখানে অলরেডি বি ভেক্টর প্লাস সি ভেক্টর আছে, আমার জাস্ট এ ভেক্টরটা দরকার না, তাহলে আমি উভয় পাশে এ ভেক্টর যোগ করে দিব। সেম কাজটা করি, দেখো 2D ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর। সেমভাবে এই ক্ষেত্রে তাহলে কী দরকার? বি ভেক্টর যোগ করা দরকার না। তাহলে দেখো আমি জাস্ট ডিরেক্ট করে ফেলতেছি, হ্যাঁ, 2 ভেক্টর প্লাস বি ভেক্টর এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আরেকটা জিনিস এখন দরকার, ডিভাইডেড বাই 3। কী দরকার? ডিভাইডেড বাই 3। তাহলে আমি সবগুলো পাশে কী করবো? এখন আমি আরেকটা জিনিস করে ফেলবো, কি? ডিভাইড বাই 3, ডিভাইড বাই 3, উভয় পক্ষকে ডিভাইড বাই 3 করে দিচ্ছি। এখন 2f প্লাস সি, ও সরি 2f প্লাস সি, পুরোটাই মুছে দিলাম আমি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। সো এটাকে আমি এভাবে লিখি, 3 দিয়ে ভাগ করলাম, এটাতেও 3 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এতটুকু তো ঠিক আছে এখন, ঠিক আছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এখানে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। তার মানে কি আমি বলতে পারি না এটা 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 এগুলো সবগুলো সমান? পারি না? এই জিনিসটাই আমি এখন লিখব, এই জিনিসটাই ভাইয়া এখন লিখবো। দাঁড়াও ছোট করে কি লিখতে পারি তাইলে আমরা? 2D ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইড বাই 3, 3টাকে আমরা 2 প্লাস 1 হিসেবে লিখব। কেন লিখবো একটু পরে বলতেছি। এটার ক্ষেত্রেও বি ভেক্টর, হয়তো অনেকে বুঝেও গেছো কেন লিখতেছি, আসলে আমি কী টার্গেট আমার। 2f ভেক্টর কিসের মতো লাগে জিনিসগুলো দেখতে? আসলে চিন্তা করো তো, আমার আসলে কি হচ্ছে? ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 3। এটা ইকুয়ালটা আমি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম জি, ধরে নিলাম এটা ইকুয়াল টু জি ভেক্টর। তাহলে দেখো তো কি আসলে বের হইল, কি আজকে বের হলো, কি বের হইলো? এই জিনিসটা দেখো তো, একটু খেয়াল করো তো, ডি ভেক্টরটা কত ইস্টু কত রেশিওতে আছে? মনে পড়ে m1 ইন্টু একটা ভেক্টর প্লাস m2 ইন্টু আরেকটা ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2, একদম শুরুর দিকে শিখেছিলাম কিন্তু। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো তুমি যে ডি ভেক্টরের সাথে
টু এ ভেক্টরের সাথে 1 আছে, 2:1 রেশিও। 2:1 রেশিওতে আমি যদি ভাগ করি এ ভেক্টর আর ডি ভেক্টর, মানে এ বিন্দু আর ডি বিন্দুকে 1:2 রেশিওতে ভাগ করলে, বা 2:1 রেশিও যেটাই বলো না কেন, যদি ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? জি বিন্দুটা পেয়ে যাচ্ছি। সেমভাবে বি আর ই এই দুটা বিন্দুকে সেমভাবে 1:2 রেশিওতে যদি আমি ভাগ করি তাইলেও আমি জি বিন্দুটাই পাচ্ছি। আবার সেমভাবে এফ বিন্দু আর সি বিন্দুটাকেও যদি 1:2 রেশিওতে ভাঙি তাহলেও জি বিন্দুটা পাচ্ছি। তাহলে এটা মানে কি হয়ে গেল? যে তিনোটা জিনিসই সেম জিনিস দিয়ে পাস করতেছে না। এটাই কিন্তু আমার প্রুফ করার কথা ছিল না, বুঝছো? আমি একটু আগে আবার বলি যে আমি মাত্র প্রুফ করলাম যে ডি আর এর ক্ষেত্রে দেখা, হ্যাঁ এই ডি বিন্দু আর এই বিন্দু ওকে 1:2 বা 2:1 যেটাই বলো না কেন, এটা নিয়ে আমরা প্যারা নিব না। 1:2 বা 2:1 রেশিওতে ভাগ করলে কি পাচ্ছি? আমি জি বিন্দুটা পাচ্ছি। এই জি বিন্দু কোনটা? এটা। আমি এটাকে এই দুইটা বিন্দুকে 1:2 রেশিও ভাগ করলে আমি এটা পাচ্ছি। সেমভাবে এই দুইটাকে যদি করে তখন এইটা পাচ্ছি, আবার এটাকে যদি 1:2 রেশিও করে তখন আমি এটা পাচ্ছি। তার মানে আমি বলতে পারি না সবগুলা মধ্যমা জি বিন্দু দিয়ে পাস করে। এটাই তোমার প্রুফ করতে বলা হয়েছে। শেষ। হ্যাঁ, অন্তর্বিভক্তের ফর্মুলা, এগুলো কিন্তু অন্তর্বিভক্তের, একটু খেয়াল করে, এগুলো অন্তর্বিভক্তের মতো লাগে না? কত ইস্টু কত? m1 ইন্টু একটা ভেক্টর প্লাস m2 ইন্টু আরেকটা ভেক্টর ডিভাইড বাই m1 প্লাস m2। ঠিক আছে, এটাই। আর এইখানে দেখো আমরা আরেকটা ম্যাথ করবো। এগুলা কি নোট করবো তোমার ইচ্ছা, তোমাকে আগেই বলছি লেস ইম্পর্টেন্ট ম্যাথ তোমার উপর। এটা কোঅর্ডিনেশন 7D হয়, এটা কি বললো তুমি? কোথায় কোঅর্ডিনেশন 7D পাচ্ছ? বাই দ্য ওয়ে, যারা পরীক্ষা দিছো আজকে, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে একটু বলো তো ভাইয়াকে। যারা পরীক্ষা দিছো আজকে, উইকলি এক্সাম দেওয়া হয়েছে? কত পাইছো? আচ্ছা মার্কস তো মনে হয় দেওয়া হয় নাই মনে হয় এখনও, নাকি মার্কস দেওয়া হয়েছে? এখনও দেওয়া নেই, দিও কিন্তু। ওকে, দেখি কে কে ফুল মার্কস পাওয়া আর কি। ফুল মার্কস পাবা কেউ? কনফিডেন্স আছে পরীক্ষা দেওয়ার পরে? ফুল মার্কস পাবা নাকি কেউ বলো তো, দেখবো আমি পরীক্ষা শেষে যখন রেজাল্টটা পাবো দেখবো কারো কনফিডেন্স আছে। জার্সি দেবো, মানে এগুলো হবে সব মেগা এক্সামে, ঠিক আছে? এটা হচ্ছে ইজি এক্সাম, এটাতে কিছু দিলে সবাই দেখা যাবে পেয়ে গেছে। আমার তো মনে হয় তোমরা 100-200 জন দেখা যাবে ফুল মার্কস পেয়ে বসে আছো। এতজনকে জার্সি দিতে গেলে জার্সি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নেটের জন্য ফ্লুয়েন্সি পাবে, নেট তো ঠিক আছে আমার সাইডে ভাইয়া, তোমার হয়তো নেটে একটু প্রবলেম হচ্ছে, জানি না আমি আসলে। আমার সাইড থেকে ঠিকই দেখাচ্ছে আসলে। ঠিক আছে, চলো পরীক্ষা এখনো দেওয়া নেই, পরীক্ষা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এবার চলো ভেক্টর পদ্ধতিতে পরবর্তী কোশ্চেন পড়ো। টায়ার্ড হয়ে গেছি, বলো তোমরা এটা পড়ো, তোমরা এটা সলভ করে ফেলো। কেউ পারবা? খার মতো হয়ে গেছে, পানি কই রাখলাম? এটা কি 9 10 ছিল? এটাও কি 9 10 ছিল? এটা কি করাই দেওয়া লাগবে? এটাই লাস্ট ম্যাথ আমাদের, এটাই আমাদের লাস্ট ম্যাথ। ওকে, এরপর জাস্ট কয়েকটা এমসিকিউ দেখাবো, কাজ শেষ। এটা যদি তোমরা, এটা তোমাদের 9 10ই থাকার কথা, কিন্তু আসলে অলরেডি পড়ে ফেলার কথা। আমি এটা দেখাবো, লাস্ট হলে করাই দিব। আচ্ছা ঠিক আছে, লাস্ট হলে করাই দিতেছি। আচ্ছা দেখো, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করা যায় কর্ণতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি বলতো? সমান দুই ভাগে ভাগ করে। ওকে, তো আমি ধরে নিলাম যে নর্মালি তো জানি আমরা সমদ্বিখণ্ডিত করে, নর্মালি তো আমরা জানি যে সমদ্বিখণ্ডিত করবে, এই পয়েন্টের মধ্যে সমদ্বিখণ্ডিত করে। আমি ধরে নিলাম যে সমদ্বিখণ্ডিত করে না, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না। মানে কি? মানে হলো আমি ধরে নিলাম যে একটা পয়েন্টে এখানে অর্ধেক হয়, আরেকটা পয়েন্টে এই জায়গায় অর্ধেক হয় আর কি। ধরে নিলাম এরকম, যদি এটা হয় নাই, মানে কারণ অবাস্তব জিনিস আসলে আঁকা পসিবল না, এভাবে আঁকি। হ্যাঁ, এই লাইনটাকে সমান দুই ভাগে ভাগ করে এম বিন্দুতে, আর হলো এইভাবে আঁকি। দাঁড়ো, কেমন আঁকা যায় দাঁড়ো তো, এটাকে আমি একটু ঘুরে যদি আঁকার চেষ্টা করি, ঘুরে আঁকতে গেলে আসলে পসিবলই হবে না। আচ্ছা এইভাবে আঁকি। হ্যাঁ, এই লাইনটা আছে না, এই লাইনটা সাপোজ সমদ্বিখণ্ডিত হয় এন বিন্দুতে,
ধরে নিলাম আর কি এন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে, মানে আমি মিন করতেছিল ডি এন আর বি এন এই দুইটা সেম, অ্যাকচুয়ালি তো সেম না, বুঝতেই পারতেছে। আর এই ক্ষেত্রে ধরতেছি হলো এটা হলো এম বিন্দু। ওকে, তো আমি ধরে নিচ্ছি যে এসি কর্ণটা এম বিন্দুতে ভাগ হয় সমান দুই ভাগে, আর বিডি এই কর্ণটা এন বিন্দুতে সমান দুই ভাগে ভাগ হয়। আর আমার টার্গেট কি জানো, দেখাবো যে এম আর এন এই দুইটা বিন্দু আসলে সেম, এটাই হলো আমি দেখাবো, বুঝছো। আমি এখন ধরে নিচ্ছি আলাদা আর কি। সো আমার কাজ কি, ফার্স্ট অফ অল ভেক্টরগুলো সাইন দেওয়া। সো এটা একটা দিলাম, আমি এটাকে দিচ্ছি হলো এ ভেক্টর, এটাকে দিলাম বি ভেক্টর। তোমরা আমাকে তাহলে বলো যে এটা আর এটা যেহেতু সমান্তরাল, তাহলে আমি এটাকে বি ভেক্টর নাম দিতে পারি না? আর এটা আর এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটাকে আমি এ ভেক্টর নাম দিতে পারি না? যেহেতু সমান্তরাল সেম ভেক্টর আমি নাম দিতে পারি, দিক তো সেম, দিক সেম হলেই হবে, ঠিক আছে, দিলাম। এখন আমার কাজ কি, আমার কাজ হলো এম বিন্দুটার অবস্থান ভেক্টর বের করা, এম বিন্দুটার অবস্থান ভেক্টর বের করা যে কোনো একটা জিনিসের সাপেক্ষে। ওকে, সো আমি ধরে নিই, দেখি তো একটা ত্রিভুজ সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি কিনা, দেখি তো। এই দেখে তো, খেয়াল করো তো, এই দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে না, দেখছো? তাহলে এই ত্রিভুজটা যদি আমি অ্যাপ্লাই করি, এই ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি, এটা অ্যাপ্লাই করতেছি। এটা অ্যাপ্লাই করে আমি কি পাই, এ বি ভেক্টর। আচ্ছা, এ বি ভেক্টর না লিখে এ বি ভেক্টর মানে কত, ছোটো হাতের এ ভেক্টর, তাহলে ছোটো হাতের এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু হলো এসি ভেক্টর, এসি ভেক্টর। আর এসি ভেক্টর আর এ এম ভেক্টরের মধ্যে সম্পর্কটা কি, মধ্যবিন্দু বলছিলাম, তাইলে কি হবে, এটা মানে আমি লিখতে পারি না এ এম ভেক্টর ডিভাইড বাই 2, পারি কিনা বলো, পারি কিনা বলো? একটু ভুল করে ফেলছি, 2 ইন্টু এ এম হবে। তাহলে আমি কি বলতে পারি না, এ এম ভেক্টরটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2, তাই না? সো আমি কি বলতে পারি যে এখান থেকে আমি কি বলতে পারি যে এম বিন্দুর অবস্থান ভেক্টর আছে, এইভাবে লিখি, এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। এখন তোমার টার্গেট হলো তুমি দেখাবা যে এন বিন্দুটার অবস্থান ভেক্টর ও সেম। তোমার টার্গেট হবে কি, এ বিন্দুর সাপেক্ষে এন বিন্দুটা, এন এই যে এন বিন্দুটা আছে এটার অবস্থান ভেক্টরটা সেম। যদি সেম হয় তার মানে কি, দুইটা পয়েন্ট সেম অবশ্যই, তাই না? বুঝছো? সো আমার কাজ কি তাহলে এখন, এন বিন্দুটা বের করা সেমভাবে। তাহলে এন বিন্দুটার জন্য আমি এখন কোন ট্রায়াঙ্গেল চুজ করি, এন বিন্দুটার জন্যে কোনটা চুজ করতে পারি দেখি তো, কেমনে চুজ করি, কোনটা চুজ করলে ভালো হয়, এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাই তো, বি এন ধরি, এখান থেকে ডাকতে নেব, বি এন ভেক্টর ইকুয়াল টু হ্যাঁ পারছি, এই যে একটা ত্রিভুজ আছে, এই যে আরেকটা ত্রিভুজ আছে না, এডিবি, রাইট, এডিবি ঠিকই তো আছে, এই তো, ভেরি গুড। ওকে, এখানে এবিসি ধরছিলাম, এখানে ধরবো আমি ট্রায়াঙ্গেল এ ডিবি। সো এই ক্ষেত্রে এখন সেমভাবে আমরা বের করি, কোনটা প্লাস কোনটা ইকুয়াল টু লিখবো বলো, আমাদের কাজ হবে বিডি ভেক্টর ইকুয়াল টু বের করা। তাহলে বিডি ভেক্টর ইকুয়াল টু আমি কী লিখতে পারি, বিডি ভেক্টর ইকুয়াল টু আমি কী লিখতে পারি, এই যে এটা হলো বিডি ভেক্টর, আর এখানে ছিল এটা, ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেমভাবে আমি করতে পারি না, উল্টা দিকে হাঁটা দিব, আমি এইভাবে হাঁটা দিব, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এটা প্লাস এটা ইকুয়াল টু বিডি ভেক্টর, তাই না? এ এম ভেক্টর ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হবে না? হ্যাঁ এটাই তো লিখলাম, এটাই তো লিখছি ভাইয়া, এটাই তো লিখছি, যাই হোক। তো যেটা বলতেছিলাম, বিডি ভেক্টর ইকুয়াল টু কী লিখতে পারি আমি ত্রিভুজ সূত্র অনুসারে, এটা প্লাস এটা, তাহলে কি আমি লিখতে পারি না এখানে যে বি এ ভেক্টর প্লাস এ ডি ভেক্টর, তাই না? এখন বি এ ভেক্টর মানে কি, মাইনাস এ বি ভেক্টর না, প্লাস এ ডি ভেক্টর, তাই তো? তাহলে মাইনাস এ বি, এ বি ভেক্টর মানে কি বলছিলাম, মাইনাস এ ভেক্টর, এ ডি ভেক্টর মানে কি বলছি, বি ভেক্টর। হ্যাঁ ঠিক আছে, এখন তোমাদেরকে আমি কি বলছিলাম, আমার দরকার কি, এন বিন্দুটা দরকার, তাহলে আমি বের করবো হলো বি এন, 2 বি এন ভেক্টর লিখতে পারি না?
বিডি ভেক্টরটা হলো 2bn ভেক্টর, মানে সেম জিনিস, এটার মতোই। মানে আমি ধরে নিয়েছি এন বিন্দুটা হলো আমার মধ্যবিন্দু, এন বিন্দুকে দেখছেন মধ্যবিন্দু না, বাট আমি ধরে নিয়েছি এটা মধ্যবিন্দু। তাহলে কি মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে এটা ডাবল করলে পুরোটা পাবো, তাই তো। আর এম ইকুয়াল টু এ প্লাস সি হবে না? এ প্লাস সি কেন হবে দেখি তো, এখানে সি পাই লাগবে, এখানে তো সি কোনো কিছু নাই, এখানে তো কোনো সি বলে কিছু নাই আসলে, সি পাই লাগবে। আচ্ছা, সো আমি এখান থেকে লিখতে পারি না তাহলে bn ভেক্টর ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো এন বিন্দুটার অবস্থান ভেক্টর পাইছি বি বিন্দুর সাপেক্ষে, বাট আমার টার্গেট ছিল এ বিন্দুর সাপেক্ষে বের করা। তার মানে কিছু একটা করে এখন এ এন বের করতে হবে, টার্গেটটা বুঝছো, আমার এ এন দরকার। দেখি তো এ এনের সাথে বি এনে কোনো রিলেশন পাই কিনা। এটা এ এন ধরলাম, এটা হলো এ এন আমার, এটা হলো আমার বি এন, এটা এ এন, এটা বি এন। তাহলে দেখো তো এই যে দেখো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখতে পারতেছো? তাহলে আমি যে দাগটা টাইনে নিই, এই ধরে নিলাম যে এটা আলাদা পয়েন্ট, তো এই জন্য আমি আঁকতেছি, বাট অ্যাকচুয়ালি আলাদা পয়েন্ট না, এটাই পরে দেখবো। সো আমি সেমভাবে এখন আরেকটা ত্রিভুজ পেয়ে গেছি না, সেই ত্রিভুজটা হলো ট্রায়াঙ্গেল এ বি এন। সেখান থেকে আমি কি লিখতে পারি, এ এন ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর প্লাস বি এন ভেক্টর। এ বি ভেক্টর মানে কত, এ ভেক্টর না, প্লাস বি এন ভেক্টর মানে কত, মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2। তাহলে দেখো তো এখান থেকে যদি আমি করি, আমি পাবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইড বাই 2। তাহলে দেখো তো এই দেখো এখন এটা আর এটা সেম জিনিস আসছে না, ঠিক আছে? তাহলে দেখো কি হলো, এ বিন্দুর সাপেক্ষে এম বিন্দুটা যেটা, এ বিন্দুর সাপেক্ষে এন বিন্দু এন, এনও এন ভেক্টরও কার সাপেক্ষে, এর সাপেক্ষে, এটাও সেটা। তার মানে অবশ্যই এই জিনিসটা, এই বিন্দুটা আর এই বিন্দুটা কি সেম। তার মানে কি এই দুইটা বিন্দু যেহেতু সেম, তার মানে আমি বলতে পারি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। শেষ, এটি আমাদের প্রুফ। বুঝছো না কি বলো? এম তো এসির হাফ, তাই এ প্লাস সি হবে না? ডিপেন্ড করো তুমি সি ভেক্টর হিসেবে ধরতেছো, আমি সি ভেক্টর হিসেবে কোনো কিছু ধরিই তো নাই, তা আমার সি ভেক্টর আসবে কেন? বুঝছো, আমি হলো এ ভেক্টরের এই লাইনটার ভেক্টর ফর্ম ধরছি ছোটো হাতের এই ভেক্টরটা, আর এটাকে ধরছি পুরোটাকে বি ভেক্টর। বুঝছো, তুমি তো পয়েন্ট ধরতেছো মনে হচ্ছে, খেয়াল রেখো পয়েন্ট ধরতেছো নাকি লাইন ধরতেছো, একটু খেয়াল করো কিন্তু। আজকে ক্লাসের প্রথম দিকে দুইটা ম্যাথ এরকম দেখাইছিলাম কিন্তু, বুঝছো, খেয়াল করো। ওকে, সো তুমি এবার অন্যভাবে যদি প্রুফ করতে চাও করতে পারো, কোনো সমস্যা না। যদি তোমার মনে হয় যে শিওর না, তুমি ডিসকাশন গ্রুপে পোস্ট করে ভাইয়াকে মেনশন করিও, আমি দেখবো, সমস্যা নেই। ক্লিয়ার? আমাদের আজকে ম্যাথ কিন্তু শেষ, এখন জাস্ট তোমাদের বোর্ডের কয়েকটা ম্যাথ দেখাবো, দেন কয়েকটা এমসিকিউ করতে দিব, জাস্ট দুইটা এমসিকিউ করতে দিব, আর দুইটা বোর্ডের কোশ্চেন দেখবো। আমরা শুরু করবো? সবাই কি টায়ার্ড হয়ে গেছো? আজকে পার্টিসিপেন্ট কমে গেছে কেন তো? সবাই কি টায়ার্ড হয়ে গেছো? সবাই টায়ার্ড হয়ে গেছে মনে হয়। আচ্ছা, সো আমরা কি এখান থেকে কি বলতে পারি, যেহেতু দুইটারই এই বিন্দুর সাপেক্ষে সমান, তার মানে এম ভেক্টর আর এন ভেক্টর দুইটাই সেম। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিই এম ভেক্টর আর এন ভেক্টর হলো সেম। ঠিক আছে, চলো এখানে দেখো কিছু প্রুফ আছে তোমাদের, তোমরা যদি চাও এটা দেখতে পারো, আমি এটা রেখে দিচ্ছি, এটা তোমরা দেখলে ইজি আর কি পারবা, বাট এগুলো পরীক্ষা আসে না, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা যদি চাও দেখতে পারো আর কি। ওকে ওকে, চলো দেখো, চলো দেখি আমরা বোর্ড কোশ্চেন দেখি এবার। বোর্ড কোশ্চেন দেখো তো কি বলা হয়েছে, একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, ভালো কথা। ফার্স্ট কোশ্চেন, উদাহরণ সহ একক ভেক্টরের সংজ্ঞা লিখো। একক ভেক্টরের সংজ্ঞা আমরা পড়ছি না প্রথম ক্লাসে? পড়ছি না? পড়ছি তো, ঠিক আছে। উদ্দীপকের আলোকে এ বরাবর বি এর উপাংশ বের করো। উপাংশ বের করা শিখছি না? পারবা? এখন দেখবো যে সব পারো। ম্যাথ কিন্তু শেষ, আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, আর জাস্ট 5 মিনিট ক্লাস হবে। জাস্ট বলো ভাইয়াকে পারো নাকি না, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে দিছি, তোমরা এসডব্লিউ করবে এগুলো। আর সেম উদ্দীপকের আলোকে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করা, গত ক্লাসে শিখেছি কিন্তু। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করা গত ক্লাসে শিখেছি, কতভাবে পসিবল সবভাবে দেখাইছিলাম কিন্তু। পারবা নাকি বলো? এসডব্লিউ পারবো? ভেরি গুড। দেখো এই দিন দেখাচ্ছি, দেখো কোনো প্রুফ টাইপের ম্যাথ দেয় না। দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, অবস্থান ভেক্টর বলতে কি বুঝো? ডেফিনেশনের জন্য পড়তে হবে, ডেফিনেশন এই চ্যাপ্টার থেকে কিন্তু আসে। পরেরটা কি বলছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হলে বি এর মান কত, এরকম একটা ম্যাথও করাইছি।
ফার্স্ট অফ অল কাজ কী হবে তোমার, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ নির্ণয় করা। এটা এখন ফার্স্টে নির্ণয় করো, ফার্স্টে উপাংশ বের করবা। এবার উপাংশটা আর সি ভেক্টর এই দুইটা লম্ব, লম্ব হওয়া মানে কি, ডট প্রোডাক্ট করবো, ডট প্রোডাক্ট করতে হবে, শূন্য হবে, ওইটা থেকে তুমি বি এর ভ্যালুটা বের করতে পারবা। শেষ, এটাই কাজ। আর ফাইনালি দেখো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ হবে। মধ্যবর্তী কোণ কেমনে বের করে পারবা না, ডট প্রোডাক্ট দিয়ে বের করা যায় না, কস থিটা দিয়ে। শেষ, এটি দেখো বোর্ডের কনসেপ্ট, পারবা? ভেরি গুড। এই দুটাই ছিল বোর্ডের কোশ্চেন, এগুলো তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই, এটা প্র্যাকটিস করবা, এটা মাস্ট প্র্যাকটিস করবা। এটাও এইচডব্লিউ দিয়ে দিলাম, এইচডব্লিউ কিন্তু দেখাইতে পারো ভাইয়াকে, ডিসকাশন গ্রুপে পোস্ট করলেই দেখাইতে পারবো আমাকে। এবার আমাদের 2টা এমসিকিউ আছে, সবাই এটা করো তো, সবাই ট্রাই করো সবাই। এটার পরে আরেকটা দিব, তারপর ক্লাস শেষ। এটা আমাদের 89 নাম্বার ম্যাথ, 90 নাম্বার ম্যাথে গিয়ে আমরা ক্লাস শেষ করব। করো তো, তাড়াতাড়ি অ্যান্সার বলো, তাড়াতাড়ি অ্যান্সার বলো। একটু থিওরিটিক্যাল কোশ্চেন, কোনো ম্যাথ দিইনি, জাস্ট থিওরিটিক্যাল কোশ্চেন। কনসেপ্ট থাকলে ম্যাথ পারবা, এমসিকিউ পারবা। বলো। একজন বলছো ওকে, সবাই পারছো, ভেরি গুড, সবাই পারছি। এটা হবে 0 ডিগ্রি। কেন এটা আশা করি জানি, ওকে, অলরেডি আশা করি জানি। চলো লাস্ট কোশ্চেন। ওয়েট, এই কোশ্চেনটা মাত্র করলাম আমরা, সেম কোশ্চেন আবার আসছে। এটাতে অ্যান্সার আমরা জানি 180 ডিগ্রি, ঠিক আছে। সো এর মাধ্যমেই আমাদের ক্লাসের ইতি টানতেছে আজকে পর্যন্ত। যাওয়ার আগে 2টা কথা মনে রাখবেন। এক, ভাইয়া যে ক্লাসে যেই জিনিসগুলো পড়াইছি ওগুলা নোট করবা মাস্ট, অবশ্যই নিজের খাতায় নোট করবা। 2 নাম্বার কথাটা কি, প্র্যাকটিস করবা। ভাইয়া এসডব্লিউ দিয়ে দিব তোমাদেরকে, প্র্যাকটিস করবা, কোনোটা না পারলে ডাউটস অফ ক্লাসে বলবা, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি আমরা। 89 নাম্বারটা বুঝান। এই একজন 89 নাম্বার বুঝতে চাইছো, দেখি তো, দেখো তো এ ভেক্টর বলা হয়েছে, এইটা দেওয়া আছে, আর একটা বলছে এটা, দেখো তো এটা একক ভেক্টর না, এটা একক ভেক্টর না, ইউনিট ভেক্টর না। তো কোনো একটা ভেক্টরের, আমরা শিখছিলাম কোনো একটা ভেক্টরের একক ভেক্টর যদি বের করতে বলা হয়, এই দুইটা সেম হবে, খালি একক ভেক্টরে কি হবে, জিনিসটা দেখতে ছোট হবে, সরি জাস্ট দেখতে ছোট হবে, হয়ে গেল, জাস্ট দেখতে ছোট হবে, বাট দিক তো সেমই থাকবে, তাই না? দিক তো সেমই থাকবে, ঠিক আছে। তো 2টা কথা মনে রাখবা তোমরা, মনে থাকবে। নেক্সট হলো চ্যাপ্টার 6 মনে হয় পড়াবো, ওইটা ফাংশন শেষে দেন, ওকে। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আর তোমরা যদি চাও, ভাইয়ার ফেসবুক গ্রুপ আছে, ইউটিউব গ্রুপ আছে, তোমরা চাইলে জয়েন করতে পারো। তো আজকে ক্লাস এই পর্যন্তই, এর মাধ্যমে ভেক্টর অধ্যায় শেষ হতে যাচ্ছে। সবাই বুঝতে পারছো? কারো কোনো সমস্যা বা কোনো কোশ্চেন কিছু আছে? ক্লাসটি ভাল লাগছে একটু জানাও ভাইয়াকে। হ্যাঁ ভাইয়া, আজকে লাস্ট ক্লাস, ওকে, ঠিক আছে। ভাইয়া যতটুকু পসিবল চেষ্টা করছি নিজের বেস্টটা দিয়ে তোমাদের বোঝানোর, পারছি কি না জানি না, বাট চেষ্টা করছি। বাকিটা তোমাদের উপর। যদি কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হয় আমি বলবো, অবশ্যই রেকর্ডের ক্লাসটা করে নিবা, তাইলেই হবে, তাইলে আশা করি কনসেপ্ট ঠিক থাকবে, ঠিক আছে। ওকে, বিদায় নিচ্ছি আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর ভাইয়ার জন্য দোয়া করো, টাটা। হ্যাঁ, তোমরাই আমার ফার্স্ট সাইকেলের ব্যাচ আর কি, সেই জন্য যাইতে ইচ্ছা করতেছে না আর কি। আরও কয়েকটা ক্লাস নিলে মনে ভালো হতো, তাই না? হ্যাঁ, আমরা 6টা ক্লাসে পুরাটা শেষ করে ফেলছি কিন্তু, ওকে, আমরা 6টা ক্লাসে কিন্তু পুরাটা শেষ করে ফেলছি। সো আর কিছু বাকি নেই ভেক্টর হলে, তুমি জাস্ট বই দেখো, সব টপিক কভার, ঠিক আছে। আজকে নেট ঝামেলা করতেছে, আজকে কি নেট ঝামেলা করতেছে, করছে কারো? আজকে নেট ঝামেলা করে নাই, আমার এখানে দেখাচ্ছে না, ঠিকই হয়েছে মনে হয় আজকে সব কিছু। যাক, তা তো ভালোই। টাটা আজকে, ওকে, সবাই ভালো থেকো, শুভরাত্রি।